আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস 8 মানে অষ্টম দিন। অষ্টম দিন, হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি এখান থেকে বিগত ক্লাসের থেকে একটা ডেমো ফাইল ক্রিয়েট করে রাখছিলাম, দেখি ওটা থেকে কি আছে। স্যার আমি আর একটু ই করি। স্যার আসছি। হ্যালো। হ্যাঁ, শুনতেছি। আরে স্যার বললেন না, ঝামেলায় আছি। এই যে আমার মুজিব প্রতিযোগিতা এর দিতে বলছে A4 কাগজে, সব লিগ্যাল কাগজে করে নিয়েছে, ছবি লেখা সব। এখন এগুলো কেমনে কি করে মারলো এই জানে। লিগ্যাল কাগজে নিয়ে আসছে A4 লিগ্যাল সাইজের। কাগজ, A4 কাগজ রাইখা লিগ্যাল কাগজে নিয়ে আসছে। এখন এগুলো স্ক্যান করবো কিভাবে? স্ক্যান করা হায় তো হায়, সম্ভব না। আহা, এখন তো সমস্যা হয়ে যায়। এই জন্যই আমি খুইলে দেখি যে লিগ্যাল কাগজে করা, মানে রচনাগুলো লেখছে সে এই যে A4 কাগজে, কিন্তু ছবিগুলো আঁকছে লিগ্যাল কাগজে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখেন, আমরা একটা আমাদের যে বুটস্ট্র্যাপের সিএসএস, jQuery, পপার জেএস এবং বুটস্ট্র্যাপ জেএস ফাইলগুলো আমরা আমাদের ফাইলে নিয়ে নিলাম। তো আমরা একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আর একটা ডিভ নিব, ডিভের ভিতরে ক্লাস দিব রো, ঠিক আছে। এরপরে আরো একটা ডিভ নিব, তার ভিতরে আমি একটা রেসপন্সিভ ক্লাস দিব, কল এমডি, যে 12 দিলাম। আচ্ছা, এবং এখানে 3টা ইমেজ নিচ্ছি। হ্যালো, শুনতেছেন? জি স্যার, শুনতেছি। হ্যাঁ শুনতেছি স্যার। আচ্ছা, আমরা প্রথমে আজকে বুটস্ট্র্যাপের করবো। আজকে আমরা বুটস্ট্র্যাপের ইমেজ নিয়ে কাজ করবো, কিভাবে আমরা বুটস্ট্র্যাপের ইমেজ দিতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমাদের তো অনেক সময় ইমেজ নিয়ে অহরহ কাজ করতে হবে বুটস্ট্র্যাপের মধ্যে। বুটস্ট্র্যাপের মধ্যে এই কাজগুলো করার জন্য আমাদের কয়েকটা ক্লাসগুলো আমরা ব্যবহার করবো। আমার আমার বাম পাশে আপনার একটা ছবি, তিন রকমের ছবি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে রাউন্ড কর্নার ইমেজ, একটা হচ্ছে সার্কেল ইমেজ, একটা হচ্ছে যে থাম্বনেইল ইমেজ। ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন।
তো বুটস্ট্র্যাপ এর মধ্যে এই ইমেজ নিয়ে কাজ করার জন্য এই তিনটা ক্লাস আছে। এখানে তিনটা ইমেজ নিয়ে নিলাম, ইমেজ এলিমেন্ট নিয়ে নিলাম, নেওয়ার ফলে এখন ছবি কালেকশন, যেহেতু আমার কাছে এখন কালেকশন করা আছে কিনা একটু দেখতে হবে, চেক করে দেখি যে আছে কিনা। যদি থাকে অন্য ব্যাচের কারো কাছে তাহলে হয়তো আমি ওটাই নেব। আচ্ছা আমি এটাই নিয়ে নিই, হ্যাঁ কপি করে নিয়ে নিচ্ছি। দেখেন আমার ইমেজটা আমার রুট ফোল্ডারের ভিতরে আছে, ডেস 8 এবং এর ভিতরে 1.png এটা আছে। তা আমি ইমেজ গুলো এখানে ব্যবহার করি, src হচ্ছে মানে 1.png, এই ছবিটা আমি সব জায়গায় ব্যবহার করতেছি। দিলাম, দেওয়ার পরে এখন আমি ফাইলটাকেই লাইভ সার্ভারে ওপেন করছি। ওপেন করার পরে দেখি আমাদের আউটপুট কি আসছে। দেখেন আমাদের ইমেজটা অনেক বড়, যার কারণে আমরা তিনটা কলাম দেখতে পাচ্ছি এবং জুম 100% আছে। এই অবস্থায় দেখেন যে তিনটা বড় বড় ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি এটাকে আরেকটু আই ক্যাচিং করি, সেটা হচ্ছে একটা হেডলাইন দিয়ে দিচ্ছি, হেডিং দিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ ইমেজ দিয়ে দিলাম। ধরেন যে আমি এটাতে H1 এ আমরা জানি যে হেডিং এর জন্য আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতে পারি। আমি এখানে ডিসপ্লে -4 দিচ্ছি, তাহলে এটা কি চেঞ্জ হয়ে যাবে টেক্সটটা, ঠিক আছে। ডিসপ্লে 1, ডিসপ্লে -1, ডিসপ্লে -2, ডিসপ্লে -3, ডিসপ্লে -4, এরকম চারটা স্টাইল আছে বুটস্ট্র্যাপের মধ্যে, মানে হেডিং কে ইয়া করার জন্য, ডিজাইন করার জন্য। তো আমরা আসলে দেখেন এখানে আমাদের ইমেজের সাইজ অনেক বড় হওয়াতে আমাদের একটা রো এর মধ্যে কিন্তু তিনটা ইমেজ আসে না। তো এই তিনটা ইমেজকে আনার জন্য আমি প্রথমে এই যে প্রত্যেকটা ইমেজ ট্যাগের ভিতরে আমি একটা হাইট উইডথ দিয়ে নিই। হাইট উইডথ দিয়ে নিলে তাহলে আমার জিনিসটা কি হয়ে যাবে, এখানে একটা স্টাইল দিয়ে একেবারে স্টাইল করতেছি, দিয়ে আইএমজি দিলাম, আইএমজি দিয়ে বললাম হাইটে কত দিব, হাইট ধরেন যে 200 পিক্সেল দিচ্ছি, এবং ধরেন যে উইথ 200 পিক্সেল দিয়ে দিচ্ছি, উইথ 200 পিক্সেল দিয়ে দিলাম। আবার যদি এইটা দিই তাহলে আমাদের ডিজাইনের অবস্থা হবে এই রকম। একটু ছোট হয়ে গেছে এখন, একটু উইথটা তাহলে একটু বাড়াই দিই, 300 পিক্সেল করে দিচ্ছি। দেখি কি অবস্থা, ভালো লাগতেছে না তারপরে। এখন পর্যন্ত আমার ইমেজের মধ্যে কোনো প্রকারের স্টাইল নাই, এটা হচ্ছে বাই ডিফল্ট যে ইমেজটা আছে সেই ইমেজটা। আমি আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য এখানে আমি একটা গ্রে কালারের কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের ভিতরে, একটা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। বডিতে গ্রে কালার দিয়ে দিলাম। দেখেন ইমেজটা আপাতত দৃষ্টিতে এই অবস্থায় আমার কাছে আছে, 100% দেখতে এরকম লাগে। তো আমি বলেছিলাম যে বুটস্ট্র্যাপে তিন ধরনের ইমেজ ক্লাস আছে। তো ইমেজ ক্লাস ব্যবহার করার জন্য খুবই মানে কি করতে হবে, তো আমাকে এখানে ক্লাস ব্যবহার করতে হবে। ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ এলিমেন্টে আমাকে ক্লাস ব্যবহার করতে হবে। তো দেখেন, তো ধরেন যে প্রথম যেটা আছে, হ্যাঁ প্রথম যে ক্লাসটা ইমেজটা আছে সেই ইমেজটার মধ্যে আমি একটা ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে বললাম যে কি এটা হচ্ছে কি ROUNDED, রাউন্ডেড। আমি প্রথম ইমেজটার ভিতরে রাউন্ডেড ক্লাসটা ব্যবহার করলাম,
রাউন্ডেড ক্লাস দেওয়ার পরে খেয়াল করে দেখেন যে আমার ইমেজের এই যে উপরে চারটা কর্নারে কি হয়ে গেছে, কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেছে, তাই না? আছেন আপনারা কেউ? জি স্যার। একটু কথা বলেন। দেখেন আমি রাউন্ডেড এই ক্লাস ফলশ্রুতিতে কি হয়েছে, এই যে রাউন্ডেড ক্লাসটা ব্যবহার করছি না, এই ক্লাসটা ব্যবহার করার কারণে আমার ইমেজের অবস্থা এরকম হয়ে গেছে, চারপাশে কর্নারে রাউন্ড হয়ে গেছে। আমরা চাই না করে এখন আরেকটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, সেটা হচ্ছে রাউন্ডেড হাইপেন সার্কেল। এই যেখানে 3 রকমের আছে না, এই যে একটা হচ্ছে রাউন্ডেড কর্নার, একটা হচ্ছে সার্কেল কর্নার, একটা হচ্ছে থাম্বনেইল ইমেজ। থাম্বনেইল মানে হচ্ছে কি সাদা একটা ব্যাকগ্রাউন্ড, একটা বর্ডার চলে আসে চারপাশে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকে ইমেজের মধ্যে। তারপর আরেকটা হচ্ছে যে রাউন্ডেড সার্কেল। তো সেকেন্ড যে ইমেজটা আছে মানে এই ইমেজটাতে আমি এই ইমেজের দ্বিতীয় যে ইমেজটা আছে সেখানে আমি একটা ক্লাস দেব, সেটা হচ্ছে যে রাউন্ডেড হাইপেন সার্কেল। এটা দিলে ডিম্ব আকৃতির, আমার ছবিটা কি হয়ে যাবে, ডিম্ব আকৃতির হয়ে যাবে। আর এটা যদি আপনি যদি হাইট উইথ যদি স্কোয়ারে নেন, হাইট এবং উইথ এই দুইটা প্রপার্টি যদি ভ্যালু সেম হয় তাহলে এটা কি হবে, গোল আকারে হয়ে যাবে, মানে গোল আকার হয়ে গেছে। দেখেন খেয়াল করে। তো আমি চাইলে এই ইমেজে একটা মার্জিনে দিয়ে দিতে পারি, এখন একটা মার্জিনে দিয়ে দিই, একটা মার্জিন অ্যাপ্লাই করি এটার মধ্যে। সেটা হচ্ছে আমি বললাম যে এই ইমেজের মধ্যে যদি ক্লাস দিই mx অটো দিলে কি হবে, লেফট এবং রাইটে অটোমেটিক মার্জিন করবে। mx দিলে হবে না, কারণ আমি মিডলটাতে ধরবো। মিডলটাতে আমি একটা কাজ করি, mx অটো। mx হাইপেন 4 দিলাম, মানে হচ্ছে 1.25 রেঞ্জ। তৃতীয় যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি এখন থাম্বনেইল করব। এটা হবে img হাইপেন থাম্বনেইল, thumb। এবার দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, টোটালি কিন্তু চেঞ্জ। স্যার একটা একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হলো বুটস্ট্র্যাপে সমস্ত ক্লাসের ব্যবহার সবচেয়ে বেশি নাকি? হ্যাঁ, বুটস্ট্র্যাপে ক্লাসের ব্যবহার সবচেয়ে বেশি। বুটস্ট্র্যাপ সবগুলো ক্লাস দিয়ে ডিফাইন করা, ক্লাস হ্যাঁ সেটাই। সবগুলো ক্লাস ডিফাইন করছে ওরা। হুম। আইডি ডিফাইন করছে কোথায় জানেন? আইডি ডিফাইন করছে ওটা জাভাস্ক্রিপ্টে। কারণ আচ্ছা। সবগুলাই ক্লাস বুটস্ট্র্যাপে প্রত্যেকটা এলিমেন্টস এর ডিজাইনের জন্য ওরা ক্লাস ব্যবহার করছে। শুধুমাত্র জাভা ওরা কি করে দিয়েছে, জাভাস্ক্রিপ্ট গুলোতে আপনার যে আইডি ধরে ব্যবহার করছে সবগুলাতে, জাভাস্ক্রিপ্ট গুলোতে। জি। কারণ আপনার আইডি সবসময় ইউনিক হওয়া লাগে। তো আমি একটা এলিমেন্ট নিয়ে যখন কাজ করব তখন আমার এলিমেন্টের ব্যাপারটাও তো ইউনিক হতে হবে, তাই না? এই জন্য জাভাস্ক্রিপ্টে বেশি আইডির ব্যবহার বেশি হয়। আচ্ছা, তিনটা ছবি আমরা দেখলাম। এখন যে মানে কিরকম তিনটা ছবি 3 রকমের আমরা দেখলাম। প্রথম যে ইমেজটা সেটা আমরা দেখলাম হচ্ছে এটা হচ্ছে রাউন্ডেড ইমেজ। রাউন্ডেড মানে কিরকম রাউন্ডেড করছে, মানে শুধুমাত্র কি কর্নার, ইমেজের 4টা কর্নার কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। খেয়াল করেন যে দেখেন, দেখছেন 4টা কর্নারই কি রাউন্ডেড হয়ে গেছে।
দেখছেন? আর দ্বিতীয় যে ইমেজটা আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন, বোঝাই যাচ্ছে এটা একটা মানে গোলাকার গোল হয়ে গেছে। এই গোলটা হওয়ার কারণ হচ্ছে কি, এটার ক্লাস ব্যবহার করছি কি, এটার ক্লাস হলো রাউন্ডেড হাইপেন সার্কেল। এরপরে আমি দেখেন এরপরে আরেকটা ক্লাস ব্যবহার করছি mx-4। mx-4 ব্যবহার করার কারণ হলো যে আমি বললাম যে কি এই লেফটে এবং রাইটে কি হবে আমার 4 মানে 1.5 র্যাম মার্জিন হবে। হবে। নাম্বার যে ইমেজটা, এটা হচ্ছে ইমেজ img হাইপেন থাম্বনেইল। থাম্বনেইলের ডিজাইনটা একটু অন্যরকম। আমি একটা কাজ করি, এই ছবিগুলোকে আরেকটা রো নিয়ে সেই রো এর ভিতরে আমি আবার কি করতেছি, আমি জুম কমাইছি না, বেশি বড় হয়ে গেছে। আমি এখানে একটা কলাম নিয়েছিলাম, এই কলামটাকে আবার কপি করে আমি থাম্বনেইলের বিষয়টা একটু দেখাই আবার। এখানে নিলাম, নেওয়ার পরে থাম্বনেইল ইমেজ আমি এই ক্লাসটা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করে দিচ্ছি। প্রত্যেকটা ইমেজেই থাম্বনেইলটাই ব্যবহার করব, শুধুমাত্র থাম্বনেইলটা। আর মাঝখানেরটাতে আমি mx-5 দিলাম, জান ফার্স্টটাতে 5 দিচ্ছি। এখন এইটা দেওয়ার পর আমার আউটপুট আসছে এইটা। আর আমি এই যে h1 আছে, অটো করে দিলাম, mx-অটো দিলাম। অটো কেন দিলাম? অটোটা দিছিলাম হলো মার্জিন লেফট এন্ড রাইটে থাকার জন্য। আচ্ছা, এটাতে mx অটো দিলে হবে না, টেক্সট হাইপেন সেন্টার দেন, টেক্সট হাইপেন সেন্টারে চলে আসবে। দেখছেন যে mx অটোটা h4টাকে এখানের ক্ষেত্রে কি হয় নাই, কাজ করে নাই। কারণ কি, এটা পুরোটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। আমি যদি এখানে যদি আরেকটা যদি নিতাম, পাশাপাশি যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করতাম, এটা যেহেতু পুরো একটা লেফট এন্ড রাইট এ মানে পুরো ফুল ব্লক ধরছে, এই কারণে mx অটোটা সে কাজ করতে পারে। কিন্তু এখানে টেক্সট যখন সেন্টারে দিছি, কি করতেছে, সেই টেক্সটটা সেন্টার নিয়ে আসছে। থাম্বনেইলের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এবার বুঝতে পারছেন থাম্বনেইলটা কি? পারবেন তো আশা করি। হ্যাঁ, স্যার পারবো। তাহলে এরপরে আসি আর কি, অ্যালাইন ইমেজ। এরপর হচ্ছে ইমেজকে অ্যালাইনমেন্ট করা। অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের দুটো ক্লাস আছে, ফ্লোট হাইপেন ফ্লোট হাইপেন লেফট। আমি এটাকে ফ্লোট হাইটে রাখবো, লেফটে রাখবো, এটাকে এই ইমেজটা অলরেডি রাইটে আছে, ঠিক আছে? তো আমি যদি এই ইমেজটাকে যদি একটু সাইজ যদি একটু ছোট করে দিই, আমি চাইলে এটাকে ধরেন যে ফ্লোট হাইপেন রাইট, তাহলে এটা ডান দিক থেকে একেবারে ডান দিকে সরে যাবে। ঠিক আছে, ছবিটা ডান দিকে সরে গেছে, তাই না? জি। গ্যাপ তৈরি করে নিলাম। এখন এটা এটা তো অলরেডি লেফটে আছে, এই ইমেজটা লেফটের ইমেজটা থাম্বনেইলের এটা বাম পাশে আছে না? যদি আমার কখনো যদি এরকম যদি কোনো একটা এলিমেন্টকে যদি আমার বাম পাশে নিয়ে লাগে, তখন ফ্লোট রাইটের জায়গায় কি দিয়ে দিবেন, ফ্লোট হাইপেন লেফট দিয়ে দিবেন। বাই ডিফল্ট হয়, ডিফল্ট ভ্যালু কোনটা? ডিফল্ট ভ্যালু হচ্ছে লেফট অ্যালাইন। এরপরে ইনসার্ট ইমেজের কথা বলছিলাম।
তো সেন্টার্ড ইমেজ যদি আপনারা যদি একটা ইমেজ যদি সেন্টারে নিতে যান, আপনাকে দুটো ক্লাস ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ডি হাইপেন ব্লক মানে ডিসপ্লে ব্লক, আর একটা হচ্ছে এমএক্স হাইপেন অটো। তো আমরা এটাও দেখবো। এটা দেখার আগে আমরা একটা প্রিভিউ দেখে নিই, আমাদের ডকুমেন্টের প্রিভিউটা আমরা একটু দেখে নিই, আমাদের কি অবস্থায় আছে সেই প্রিভিউটা দেখি। হ্যাঁ, খেয়াল করে দেখেন আমার যে আমি প্রথমে টপে যাই, টপের ইমেজটাতে যাই, এই যে গোল আকারের যে ইমেজটা আছে সেই ইমেজটার মধ্যে এটা কিন্তু লেফট থেকে শুরু হয়ে অ্যালাইন গুলো ঘেসে ঘেসে আছে, এবং আমি এখানে মাঝখানের ইমেজটাতে এমএক্স হাইপেন কি দিছিলাম 4 দিছিলাম। তো আমি যদি এটাকে চাই যে এরকম করব যে এটা এদিকেও থাকবে, এটা এদিকে মানে বা ডান পাশে ডান দিকে শিফট করবে, এবং মাঝখানে যে জায়গাটা আছে লেফটের কন্টেন্টটা এবং রাইটের কন্টেন্টটা দুটোটা কন্টেন্টের মাঝখানে যে টোটাল জায়গাটা থাকবে সেটাকে টোটালি উইথ নিয়ে তার সেন্টারে থাকবে আমার এই ইমেজটা। যদি এমন করা লাগে আর কি, যদি ইমেজটাকে যদি সেন্টার লাইনে যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে দুটো ক্লাস ব্যবহার করতে হবে। তো আমি এখানে এই যে এই ক্লাসটা আছে এটা মুছে দিচ্ছি। প্রথমে মুছে দিয়ে প্রথমে লিখবো ডি মানে ডি ফর ডিসপ্লে হাইপেন ব্লক, এই ক্লাসটা ব্যবহার করব। এরপরে বলবো কি এম এক্স হ্যাক্স হাইপেন অটো মানে মার্জিন লেফট এন্ড রাইটে অটো করে দেব। অটো দিয়ে দিলে আমারটা কি হয়ে গেছে দেখেন সেন্টারে চলে আসছে, কিন্তু এটা ব্রেক করছে, কলামটা ব্রেক করছে না? আমার কলামটা ব্রেক করার কারণ কি? কারণ আমার এটা হাইট উইডথ বেশি দেওয়া আছে। সরি, এটা আসলে হাইট উইডথের কারণে না, এটা হচ্ছে যে প্রথমে ইমেজটা ইনলাইনে ছিল, ঠিক আছে? ইমেজটা ছিল কিন্তু ইনলাইনে, তিনটা ইমেজই ইনলাইনে ছিল, কিন্তু যখনই আমি ডি হাইপেন ব্লকটা ব্যবহার করছি যার কারণে কি হয়ে গেছে, ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে কি হয়ে গেছে, এই যে ইমেজটা আছে ইমেজটা ব্লক আকারে লেফট এবং রাইট এর ইকুয়াল উইথ কে নিয়ে নিছে। তো ডিসপ্লে ব্লক এটাকে আমি এখানে না দিয়ে একটু এটাতে দিয়ে দেখি তো কি অবস্থা হয়, এটাতে দিলে কি আসে, ওটাতে দিলে আসছে না, এটাতে দিলে হবে না। এখানেই দিতে হবে, মানে যে ইমেজটাকে আমি সেন্টারে নিতে চাই সেই ইমেজটাকেই দিতে হবে, আদারওয়াইজ কি করবে না, কাজ করবে না। আর যেহেতু এটা পুরোটা একটা কলামের ভিতরে নেওয়া আছে, বিষয়টা বলছেন, সে কি করছে, তার যে মানে টোটাল যে কন্টেন্ট গুলো আছে এই কল এমডি 12 উইথের টোটাল যে উইথ, এটার কন্টেন্টের উইথ, এটার কন্টেন্টের উইথ, এটার উইথ, এটার উইথ, তিনটা মিলে সে কি করতেছে, কাউন্ট করতেছে। তো এটাকে ডিসপ্লে ব্লক না দিলে আমার ইমেজটা কি যাবে না? হুম, আমার ইমেজটা যাবে না যদি ডিসপ্লে ব্লক না দিই। আমাকে এখানে বলছে কি ক্রিয়েট an element by adding the utility class mx-auto and d-block to the inline to the image। এই যে এই ইমেজটাকে ইনলাইনে নিতে হলে একটা আমাকে কি করতে হবে, mx-auto ব্যবহার করতে হবে এবং ডিসপ্লে হিসেবে কি করতে হবে, ব্লক ব্যবহার করতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে রেসপন্সিভ ইমেজ। এরপরে হচ্ছে আমাদের রেসপন্সিভ ইমেজ। রেসপন্সিভ ইমেজের কি অবস্থা, কি হবে দেখেন। রেসপন্সিভ ইমেজের এটা কিভাবে অ্যাডজাস্ট করতেছে, সে রেসপন্সিভ ইমেজটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে তার
স্ক্রিনের সাইজের সাথে সে অটোমেটিক্যালি ফিট করে নেয় ইমেজটাকে। এবং এখানে রেসপন্সিভ করতে হলে আমাকে ইমেজ হাইপেন ফ্লুইড নামে একটা ক্লাস ব্যবহার করতে হবে, যেটাতে সিএসএস প্রপার্টি হিসেবে বিল্ড মানে অ্যাপ্লাই করা আছে ম্যাক্স হাইপেন উইথ হচ্ছে 100% এবং হাইট দেওয়া আছে অটো। এই ইমেজ হাইপেন ফ্লুইড এই ক্লাসের ভিতরে। তো রেসপন্সিভ ইমেজটা করার জন্য যদি ইমেজটাকে আমাদের রেসপন্সিভ করা লাগে আর কি, তো আমরা যদি রেসপন্সিভ করতে যাই, আমরা এখন রেসপন্সিভ ইমেজ কোনটাকে রেসপন্সিভ করব? রেসপন্সিভ ইমেজ আমি এখানে কোনো তিনটা ইমেজ নিব না, আমি শুধুমাত্র একটা ইমেজ নিব। এখানে আমি বললাম এটা রাউন্ডেড না, এটা বললাম যে আইএমজি হাইপেন থাম্বনেল এবং আইএমজি হাইপেন এফএলইউডি ফ্লুইড, ইমেজ ফ্লুইড, এবং এটাকে ফ্লুইড করে দিচ্ছি এইটার মধ্যে। এখন যদি ফ্লুইড করে দিই, এখন এই ইমেজটা আমার একটা রেসপন্সিভ হিসেবে কাজ করবে, রেসপন্সিভ ইমেজ হিসেবে ইন্সপেক্ট করতেছি। মোবাইল ভার্সনে যাই, এটাতে হাইট উইডথ দেওয়া আছে তাই না ইমেজের ভিতরে। আমি এখানে তো ইউনিভার্সালি ইমেজ দিয়ে রাখছি প্রত্যেকটা ইমেজ, যার কারণে সে হাইট এবং উইডথ পাচ্ছে। আমি যদি হাইট এবং উইডথ যদি কি করে দিই, কমেন্ট আউট করি, তাহলে আমার ইমেজগুলো অনেক বড় হয়ে যাবে। এই যে আমার ছবিতে দেখতে পাচ্ছেন ইমেজগুলো অনেক বড় বড়। উপরের যে ইমেজগুলো আছে সেগুলা বড় সাইজে দেখতে পাচ্ছি, পরের গুলাতে কি নাই, পরের গুলা ছোট ছোটই আছে। ব্রাউজার ক্যাশ ধরতে পারে, আমার মনে হচ্ছে ক্যাশ ধরছে, যেহেতু রেসপন্সিভ করতে চেয়েছিলাম সেহেতু আমার ডি হাইপেন এখানে ব্লক দিয়ে দেওয়া আছে, যার কারণে এই অবস্থা। আমরা যদি ব্রাউজারটা যদি একটু ছোট করি, ছোট করতে যাই, স্ক্রিনকে ছোট করি, রেসপন্সিভ ইমেজের অবস্থা কি দেখেন, ইমেজ তো ছোট হয়ে যাচ্ছে না, ইমেজগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো এখানে তো আমি ফুল স্ক্রিনের প্রত্যেকটা স্ক্রিনের সবকিছু দেখতে পাচ্ছি ছোট ছোট হয়ে যাচ্ছে। বুটস্ট্র্যাপের যে থাম্বনেল ইমেজটা আছে এখানে সেকেন্ড কলামে, এটাও হয়ে যাচ্ছে, আবার এটাও হয়ে যাচ্ছে। আমার তো দরকার ছিল এটা। দেখেন ইমেজের সাইজ কিন্তু ছোট বড় হচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। এটা হচ্ছে যে রেসপন্সিভ ইমেজের কারণে, যে ইমেজ মানে হাইট উইডথ বড় করার সাথে সাথে আমার ইমেজটাও কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এই দেখেন, ছোট করেন ছোট হয়ে যাবে, ইমেজটা অটোমেটিক্যালি ছোট করে নিচ্ছে আর কি। এটা হচ্ছে রেসপন্সিভ ইমেজ, এই যে রেসপন্সিভ আইএমজি হাইপেন ফ্লুইড, এটার কারণে আসছে আর কি। তো এই মোটামুটি এই কটা ক্লাসই আমাদের ইমেজের মধ্যে আছে, বুটস্ট্র্যাপের ইমেজের ভিতরে, আর বিশেষ কিছু নাই। একটা হচ্ছে আমার কি রাউন্ডেড ক্লাস, একটা হচ্ছে রাউন্ডেড হাইপেন সার্কেল, যেটা দিয়ে আমার কি হবে মানে মানে গোলাকারের ছবি আসবে। আর একটা হচ্ছে থাম্বনেইল ইমেজ, যেটা আমার কি আসবে, যেটাতে আমি কি পাবো, আমার ফুল স্ক্রিনে থাম্বনেইল ইমেজের মতো এইরকম একটা ডিজাইন পাবো। ইমেজের সাথে সাথে একটা কিন্তু বর্ডার আছে, গ্রে কালারের বর্ডার আছে এটাতে। আমার এখানে গ্রে কালারের বর্ডার দেখা না যাওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি গ্রে কালারের এখানে
আমার বডিতে যে কালারটা দিয়ে দিছি না, কালারটা কিন্তু আমি গ্রে কালার দিছি, যার কারণে এখন গ্রে কালারের বর্ডারটাও আমি দেখতে পাচ্ছি না। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিই এখন আপাতত। এই যে দেখেন, এখন দেখেন গ্রে কালারের একটা বর্ডার আছে ইমেজের ভিতরে, থাম্বনেল ইমেজে আছে না? জি স্যার। তো এই হলো আমাদের বুটস্ট্র্যাপে ইমেজের কাজ। এখন আমরা এরপরে কি দেখবো? আমরা দেখবো হলো আপনার আমরা কিভাবে মডেল তৈরি করব, বুটস্ট্র্যাপে মডেল কিভাবে তৈরি করব সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো মডেল তৈরি করব কেন জানেন? মডেল মানে হচ্ছে আমার যে কোনো একটা বাটনে ক্লিক করলে একটা পপ আপ ফর্ম চলে আসবে বা পপ আপ একটা উইন্ডো আসবে। পপ আপ উইন্ডো মানে কি জানেন? পপ আপ মানে হচ্ছে যেমন ধরেন এই যে আমি স্ক্রিনের মধ্যে রাইট বাটনে ক্লিক করি, এই যে একটা উইন্ডো আসছে, এটাকে বলা হয় পপ আপ উইন্ডো। ঠিক অ্যাজ ইট ইজ এইরকম একটা উইন্ডো, কোনো যে কোনো একটা বাটনে যদি ক্লিক করি তাহলে এরকম কি আসবে? পপ আপ একটা উইন্ডো চলে আসবে। ওটাকে বলা হয় বুটস্ট্র্যাপের মডেল। বুটস্ট্র্যাপের ল্যাঙ্গুয়েজে, ভাষায় এটাকে কি বলে? মডেল বলে, পপ আপ উইন্ডো। আমরা এখন সেই মডেল তৈরিটা মডেলটা তৈরি করব। আমি এটাকে ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে আমি একটা ইয়ে করছি, সেটা হচ্ছে যে মানে আমি সব ফোল্ডার গুলোকে একসাথে ওপেন করে ফেলছি। আমি এটা একটা ক্লোজ করে দিচ্ছি, ফোল্ডারটা ক্লোজ করে অনলি ফর আজকের ফোল্ডারটা ওপেন করি। হ্যাঁ, আচ্ছা। আমরা এই ইমেজ ফাইলটাকে কপি করব, কপি করে আবার রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব। পেস্ট করে এটাকে রিনেম করে এটাকে বানাবো মডেল। তো এই মডেল তৈরি করার জন্য আমি কি করব? এইগুলোকে সবগুলোকে ডিলিট করে দিই। সবগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে বুটস্ট্র্যাপ কি নিব, এখানে বলবো যে কি মডেল। আমরা আউটপুটে যাই। আমি একটা বাটন ট্যাগ নিচ্ছি, HTML এর বাটন এলিমেন্ট নিলাম। আমি বললাম যে ওপেন, সরি ওপেন না, আমি বললাম ক্লিক হিয়ার টু রেজিস্টার। তো এখনো আমার বাটনের ডিজাইনটা আপাতত, যেহেতু আমি কোনো ক্লাস ব্যবহার করি নাই বুটস্ট্র্যাপের, এই কারণে এটা হচ্ছে বাই ডিফল্ট যে ডিজাইনটা HTML এলিমেন্টের, সেই ডিজাইনটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তো বাটনে আমরা কি জানি? আমরা জানি যে বাটনের একটা টাইপ দেওয়া লাগে, তাই না? ধরেন যে টাইপ, আমরা একটা টাইপ দিব, আমি দিলাম, এটা টাইপ দিলাম বা বাটন। ঠিক আছে, এরপরে আমি এই বাটনের জন্য আমি একটা ক্লাস ইউজ করব বুটস্ট্র্যাপের, যার নাম কি হবে, যার মধ্যে প্রথম ক্লাস যেটা হবে সেটা হবে BTN ফর বাটন, এবং পরেরটা দিব BTN কালার প্রিসেট। আমি দিলাম ডেঞ্জার। ডেঞ্জারটা আমার ভালো লাগে কালার, এই জন্য আমি ডেঞ্জারটা দেখি, কারণ চোখে দেখতে লাগে, ভালো লাগে, আই ক্যাচিং হয় এই জন্য। এখন আমি এই যে ক্লিক করব, এই বাটনটাতে ক্লিক করলে যাতে একটা মডেল আসে, একটা ক্লিক করলে যেন পপ আপ একটা উইন্ডো আসে, সেজন্য আমি একটা মডেল তৈরি করব। তো মডেল তৈরি করার জন্য এই যে বডি ট্যাগ আছে, হ্যাঁ, আপনার যে কন্টেইনার আছে, কন্টেইনারের বাইরে আপনি একটা বুটস্ট্র্যাপের মডেল তৈরি করার জন্য কি নেবেন? মডেলটা লিখবেন। আমি বানাবো কি রেজিস্টার ফর্ম বানাবো। ভুল করছি, রেজিস্টার ফর্ম মডেল। হ্যাঁ, এই মডেল তৈরি করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা ডিভ নিতে হবে, যার মধ্যে আমি কি দিব, যার মধ্যে ক্লাস হবে
মডেল, এরপরে আমার এর ভিতরে আরেকটা ডিভ নিব, যেখানে আমি বলবো যা ক্লাস দিব মডেল হাইপেন বডি, এবং আমি এখানে ধরেন যে একটা h5 ট্যাগ নিচ্ছি, h5 নিয়ে বললাম মডেল বডি, এবং এই যে মডেল বডি, এই মডেলটার জন্য আমাকে এই বাটনের সাথে লিংক আপ করতে হলে আমাকে একটা আইডি নিতে হবে। এই মডেলের ভিতরে আমাকে একটা আইডি নিতে হবে। এই যেখানে এই জন্য আমি একটা ইউনিক একটা আইডি দিলাম, আমি বললাম REG মডেল, এবং এই REG মডেল আইডিটাকে আমি কপি করব, কপি করে এবং বাটনে যাব, বাটনের মধ্যে গিয়ে আমি আইডি নিব, আইডি সরি ডাটা হাইপেন টার্গেট, ডাটা টার্গেট কি হ্যাশ দিয়ে আমার ভ্যালুটা বসাবো। এবং আরেকটা কাজ করতে হবে, আরেকটা ডাটা অ্যাট্রিবিউট বুটস্ট্র্যাপের অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে যে ডাটা হাইপেন টগল ইকুয়াল টু কি ডাটা হাইপেন ইকুয়াল টু মডেল। আচ্ছা, এই পর্যায়ে আসলাম। এখন আসার পরে এখন দেখি আমাদের মডেলটা কাজ করে কিনা। ক্লিক করেন, মডেলটা ওপেন হয়েছে, বাট এটাতে আমার একটু ভুল হয়ে গেছে। দেখি আমি কি ভুলটা করছি, সংশোধন করি। মডেলে যাচ্ছি, এখান থেকে মডেলে যাওয়ার পরে এই যে মডেলটা দেখছেন, এই মডেলটা এটাই হচ্ছে মডেল, মানে একটা পপ আপ উইন্ডো আসবে আলাদা। ডাটা টগল মডেল থাকবে, যে ক্লাস হবে মডেল। হ্যাঁ, আমি যেই ভুলটা করছি সেটা হচ্ছে মডেল বডিটাকে প্রথমে কেটে ফেলি, সরি। প্রথম যে ডিপটা হবে সেই ডিপের ক্লাস হবে মডেল, এরপরে দ্বিতীয় যে ডিপটা নিব আর একটা ডিপ, তার ভিতরে আমি একটা ক্লাস নিব, সেটা হচ্ছে মডেল হাইপেন ডায়লগ, ডায়লগ। তার ভিতরে আমি আবারও একটা ডিপ নিব, ডিপ নিয়ে সেখানে ক্লাস দিব মডেল হাইপেন কন্টেন্ট, কন্টেন্ট, এবং এর ভিতরে আমি আমার মডেলের সে বডিটা দিব, তাহলে আমার মডেলটা কাজ করবে। দেখেন মডেল বডি, এই যে আমার পপ আপ উইন্ডোটা তো তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো যদিও এখানে যে ক্লিক করলে যে এরকম যে এটা আসছে না, এখন এটা আসে নাই, কারণ এখানে চারটা জিনিস আছে। একটা হচ্ছে যে মডেলের হেডিং আছে, এবং এখানে একটা ক্রস মানে ক্লোজ দিলে যে চলে যাবে এরকম একটা বাটন, মানে বাটন আছে, এটা একটা বাটন। এরপরে দিয়ে মডেলের বডি আছে, দেখেন মডেল হেডিং এর নিচে একটা মার্জিন আছে, সরি একটা বর্ডার আছে, বর্ডার বটম আছে। এরপরে নিচে যেটা আছে এটা হচ্ছে ফুটার, মডেল ফুটার, ঠিক আছে। আমরা এইভাবে সুন্দর করে পুরোপুরি রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করব। তো রেজিস্ট্রেশন ফর্মটা আমরা তৈরি করার জন্য প্রথমে আমরা যেহেতু মডেলের বডিটা তৈরি করে ফেলছি, তো আমাদের এখন কি করতে হবে, আমাদের হেডার লাগবে, মডেলের হেডার লাগবে। তো মডেল হেডার তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, একটা ডিভ নিতে হবে আলাদাভাবে। সেটা হচ্ছে যে এই যে বডি যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আমি একটা লিখে দিচ্ছি মডেল, এটা হচ্ছে বডি, তার উপরে আমাকে নিতে হবে কি মডেল হেডিং, ওকে। এর ভিতরে আমি একটা ডিভ নিব, ডিভ নিয়ে তার মধ্যে ক্লাস দেব কি মডেল, মডেল হাইপেন হেডার, হেডার নিলাম এবং একটা h4 নিচ্ছি, h4 নিয়ে বললাম যে রেজিস্টার দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা ছোট একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নিয়ে বললাম যে fill this form to register, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি মডেলে আসি, আসার পরে ক্লিক করেন, দেখেন এখন আমার মডেলের কি চলে আসছে, এই যে হেডার চলে আসছে। এটা হচ্ছে টাইটেল মানে হেডার পার্ট। এরপর আমরা বডি পার্ট দিব, বডি পার্ট দেবো কিভাবে, আমি এই যে রেজিস্টার আছে এটাতে আমি একটা ক্লাস ব্যবহার করি, সেটা হচ্ছে যে মডেল হাইপেন টাইটেল নামে একটা ক্লাস দিই।
এখন দেখবেন এই যে রেজিস্টার আগে ছিল ডিজাইন ছিল একরকম, এখন ক্লিক করেন দেখেন রেজিস্টার, সরি ভুল করছি, মডেল হাইপেন টাইটেল হওয়ার কথা ছিল, ঠিকই তো লিখছি। মডেল হাইপেন টাইটেল ঠিকই আছে। এরপরে যেটা দেব সেটা হচ্ছে আরেকটা ডিভ নেন মডেল, এটা হচ্ছে মডেলের ফুটারের অংশ, ফুটারের অংশের জন্য আবার একটা ডিভ নেবেন, ডিভ নিয়ে আবার একটা ক্লাস দিবেন, ক্লাস দিয়ে এবার লিখবেন এখানে মডেল হাইপেন ফুটার, এবং এখানে আমি একটা বাটন নিব, বাটন দিব হচ্ছে কি রেজিস্টার, দেওয়ার পরে আমি এখানে একটা ক্লাস দিচ্ছি বিটিএন ইনফো, ঠিক আছে। এরপরে বললাম যে কি ফ্লোট রাইট, এরকম একটা বাটন দিয়ে দিচ্ছি, দেখেন আসছে, ঠিক আছে। শুনতে পাচ্ছেন আমার কথাবার্তা? হ্যাঁ, এত বুঝছেন? বুঝছি স্যার। কিশোর আপনি আসাদ বুঝছেন? জি স্যার বুঝছি। না বুঝলে একটু বললেন। সিকোয়েন্সিয়ালি করতে হয়, সিকোয়েন্সিয়ালি মানে কি জানেন? এখন আমি করতে হবে স্যার মাইক্রোফোন মডেল, এরপরে তার ভিতরে ইনার এলিমেন্টের মধ্যে এই ক্লাস মডেল, এটার ভিতরে আমি আরেকটা ডিভ নিব যার ক্লাস হবে মডেল হাইপেন ডায়লগ, এবং এই মডেল হাইপেন ডায়লগ এই ডিভের ভিতরে আমাকে আমার মডেলের সেই কন্টেন্ট গুলো আমাকে লিখতে হবে। এবং মডেল কন্টেন্টের তিনটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে হেডিং পার্ট, একটা হচ্ছে বডি পার্ট মাঝখানের অংশ, আর একটা হচ্ছে ফুটার পার্ট, মডেলের ফুটার পার্ট যেটা আমাদের নিচের অংশ, ঠিক আছে। তাহলে আমাদের মডেলটা দেখতে সুন্দর লাগে, যেমনটা আমরা এখানে করলাম, যে ক্লিক করলাম এই যে মডেলটা এখন দেখতে সুন্দর লাগছে। তো এখন কিন্তু আমরা এই মডেলটা নিলে কিন্তু এখানে কোনো ক্লোজ বাটন কিন্তু নাই, বুঝছেন, কোনো ক্লোজ বাটন নাই। আমি একটা ক্লোজ বাটন তৈরি করব এখানে, তারপরে এখানে একটা ক্লোজ বাটন তৈরি করতে পারি, যেমনটা আমাদের এখানে এই এক্সাম্পলটাতে দেওয়া আছে। এখানে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেওয়া আছে, এই যে এখানে একটা ক্লোজ বাটন আছে আর এখানে একটা ক্লোজ বাটন আছে, দুইটা বাটন আছে। তো আমি একটা ক্লোজ বাটন নেব, এটা লেফটে থাকবে, আর এখানে টপে এই যে ক্লোজ বাটনটা নিব, ঠিক আছে। তো আমি প্রথমে এই ক্লোজ বাটনটা আমার লেফট সাইডের জন্য একটা ক্লোজ বাটন আমি নিয়ে ফেলি, যাতে ক্লিক করলে এই মডেলটা কি হয়ে যায়, এরকম হাইড হয়ে যায়। তো সেটা করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে আমি আবারও একটা বাটন নিচ্ছি, বাটন এটাকে কপি করে পেস্ট করে দিলাম আগেরটাকে, আমি এখানে দিলাম ক্লোজ। আমি যেহেতু সাবমিট করার জন্য, যে রেজিস্টার করার জন্য আমি যে বাটন যেটা নিছি সেটা হচ্ছে যে বাটন ইনফো, এবারটা আমি ডেঞ্জার দিচ্ছি, ডেঞ্জার দিলাম, এবং এটাকে ফ্লোট লেফট দিলাম, মানে ডান পাশে, সরি বাম পাশে থাকবে, ঠিক আছে, বাম পাশে থাকবে। থাকার পরে আপাতত আমার মডেলের ডিজাইনটা হবে এইরকম, কিন্তু এটা ফ্লোট লেফটে, হ্যাঁ লেফটে আসছে, ঠিক আছে, এই যে লেফটে আছে, বাট লেফটে মানে এটা এইদিকে চাইছিলাম, আচ্ছা যাই হোক। ক্লোজ করলে কিন্তু খেয়াল করেন, ক্লোজ করলে বাটনটার থেকে মডেলটা হাইড হচ্ছে না, এই জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে ডাটা হাইপেন ডিসমিস, এবং ভ্যালু দিতে হবে মডেল, এই জিনিসটা আমাকে দিতে হবে। আমি এখানে টাইপ দিই নাই না, এখানে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবে সেটা হচ্ছে ডাটা হাইপেন ডিসমিস। ডাটা হাইপেন ডিসমিস মানে হচ্ছে যে কি, এই ক্লোজ বাটনে ক্লিক করলে সে কি করবে, ডাটা ডিসমিস হবে। এটা হচ্ছে মডেলের অ্যাট্রিবিউট, ডাটা হাইপেন ডিসমিস, এটা শুধুমাত্র মডেলে কাজ করে আর কি। তো এই জন্য আমাকে এখানে বলতে হবে মডেল, মানে মডেলটাতে ডাটা ডিসমিস হবে, মডেল ক্লিক করলে এটাতে কি হয়ে যাবে, মডেলটা হাইড হয়ে যাবে, এখন কাজ করবে, দেখছেন এখন কাজ করতেছে, হাইড হচ্ছে। আগে তো আমাকে বাইরে ক্লিক করলে হাইড করতো,
কিন্তু এখন ক্লোজ বাটনে ক্লিক করলেও কি হচ্ছে, মডেলটা হাইড হয়ে যাচ্ছে। তো এর আমি কি করব, এই মডেলের হাইড তো করলাম, তারপরে আমার হেডার পার্টের ভিতরে যে একটা এই যে এখানে টপ কর্নারে একটা আইকন দেওয়ার জন্য আমাকে সিম্পলি একটা বাটন নিতে হবে, যেটা হেডিং পার্টের ভিতরে আছে, হেডিং পার্টের মধ্যে, এবং সেখানে একটা একই রকম সেটা একটা বাটন নিব, এটার ক্লাস হবে ক্লোজ, মানে ক্লোজ আইকন যেটা আছে ওটা আসার জন্য আর কি, ওটা একটা ক্লোজ টাইপের ক্লাস হবে। ক্লাস দিলে তাহলে ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। এটা বাটন হলেও আমরা বুটস্ট্র্যাপের সেই বিটিএন ক্লাস আমরা ব্যবহার করব না, এটার জন্য ক্লাস ব্যবহার করব ক্লোজ, এবং এটা ডাটা ডিসমিস হবে কি মডেল এবং এন্ড টাইমস যেটা আছে এটা হচ্ছে সিএস এইচটিএমএল এন্টিটিস, এইচটিএমএল এন্টিটিস এন্ড টাইমস, এইটা আমরা দিব। এন্ড টাইমস এর মানে কি আমরা একটু দেখি, এন্ড টাইমসটা কি। খেয়াল করে দেখেন, এন্ড টাইমস মানে হচ্ছে যে কি ক্রস মানে এক্স, ঠিক আছে, মানে মাল্টিপ্লিকেশন সাইন, এটাকে মাল্টিপ্লিকেশন সাইন বলে। তো আমি এখানে আমার এই মডেলটার মধ্যে আমি সেটা তৈরি করব। আমার এটা হচ্ছে মডেল হেডার, হেডার পার্টে আমি একটা বাটন নিব, নেওয়ার পরে আমি বলবো এটাতে কন্টেন্ট হবে এন্ড টাইমস, মানে হচ্ছে আমার কোলন আসলো, এরপরে আমার এখানে বাটনের মধ্যে টাইপ হবে বাটন, এবং ক্লাস যেটা দিব সেটা এবার বিটিএন না, এবার দিব হলো কি আমরা ক্লোজ দিয়ে দিলাম। তারপরে ডাটা হাইপেন এগেইন সে ডিসমিস, ডিসমিস মানে কি মডেলটা হাইড করার জন্য, ক্লিক করলে যেন মডেলটা হাইড হয়ে যায়। তাহলে আমাদের মডেলটা কিন্তু আসলে রেডি হয়ে গেছে, টোটালি রেডি হয়ে গেছে, আর কোনো কিছুই বাদ নাই, মডেল কমপ্লিটলি রেডি। ক্লিক দেন ক্লোজ হয়ে গেছে এখন। স্যার হ্যাঁ, আরে ক্লোজ বাটনটা স্যার রাইট সাইডে দিয়ে দিলে ভালো হতো স্যার, দেখতে সুন্দর দেখাইতেছে। ক্লোজ বাটনটা রাইটে, জি স্যার রাইটে স্যার, ওই নিচেরটা স্যার। বুঝতে পারছি। এখন ঠিক আছে। ঠিক আছে স্যার। তো এখন এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের মধ্যে আমরা এখন আমাদের, আমরা জানি ফর্ম তৈরি করতে হয় কিভাবে, বুটস্ট্র্যাপে কিভাবে ফর্ম তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি, জানি জানেন না বুটস্ট্র্যাপে ফর্ম কিভাবে তৈরি করতে হবে? জি স্যার জানি। আচ্ছা, যদি পারেন তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা এই মডেল হাইপেন বডি, হ্যাঁ মডেল বডি যেটা আছে তার ভিতরে আমরা একটা ফর্ম ট্যাগ নিচ্ছি, এইচটিএমএল এর ফর্ম এলিমেন্ট। তো ফর্ম এলিমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফর্মের জন্য আমার কি কি দরকার হতে পারে, যে ধরেন যে আমার একটা ইউজারের নেম দরকার হতে পারে, ঠিক আছে। তারপরে কি দরকার হতে পারে, ধরেন যে ইউজারের ইমেল আইডি দরকার হতে পারে, অথবা ইউজারের ফোন নাম্বার হতে পারে, ঠিক আছে, যেটা দিয়ে মানে ইচ্ছা সেটা দিয়ে করতে পারি। তো আমরা এরকম তিনটা এখানে ফর্ম নিচ্ছি, একটা ফর্ম নিচ্ছি, ফর্মের মধ্যে আমরা তিনটা ফর্মের ভিতরে এলিমেন্টস আমরা নিব। প্রথমে আমরা জানি যে কি ডিভ নিয়ে এলিমেন্ট গুলোকে একটা ক্লাস দিয়ে র্যাপিং করতে হয়, সেটা হচ্ছে ফর্ম হাইপেন গ্রুপ, তাই তো। এরপরে আমরা লেভেল নিব, লেভেল ফর নেম, ধরেন যে নেম দিলাম, এটা বললাম কি নেম দিলাম। এরপরে এসে কি করা লাগবে, এরপরে আমাকে ইনপুট ট্যাগ নিতে হবে, ইনপুট ট্যাগ টাইপ হবে টেক্সট, এবং এটা নেম এবং আইডি থাক, এটা ব্ল্যাঙ্ক থাক, দরকার নাই, আমি আপাতত ডিলিট করছি। এবং এখানে একটা ক্লাস আমাকে ইনপুটের জন্য আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে ফর্ম হাইপেন কন্ট্রোল, এই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে। তো চলেন দেখি এবার এতটুকুর ভিতরেই মানে আমার ফর্মটাকে কি অবস্থা আসছে আমরা একটু দেখে আসি। পরেরটা ধরেন যে ইমেল দিলাম,
ইমেল দিচ্ছি, ইমেল দিলাম। এটার ইনপুট টাইপ, ইমেলের জন্য ইনপুট টাইপ কি ইমেল, তাহলে আর আমার ভ্যালিডেশন নিয়ে কোনো টেনশন হবে না। করলাম, করার পরে ক্লিক দেন, দেখেন সুন্দর একটা ফর্ম তৈরি হয়েছে, হয়েছে না? কঠিন কিছু এটা? না স্যার। উত্তর দিলে পারবেন এখন? চেষ্টা করবো স্যার। এখানে আমি কি নিলাম? আমি তিনটা ইনপুট নিয়েছি। ইনপুট ইনপুট টেক্সট বক্স নিয়েছি ইনপুট করার জন্য। একটা হচ্ছে আমার ইমেল, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। খেয়াল করলে দেখেন যে কোডে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ফর্মের ভিতরে প্রথম যে তিনটা মানে ডিভ নিছি, মানে তিনটা ইনপুট নিছি, একটা হচ্ছে টেক্সট নেমের জন্য, একটা হচ্ছে ইমেলের জন্য ইনপুট টাইপ হলো ইমেল, আর পাসওয়ার্ডের জন্য ইনপুট টাইপ নিছি পাসওয়ার্ড। এই তিনটা এলিমেন্টকে কিন্তু আমি কিন্তু একটা আলাদা ডিভ এলিমেন্টের ভিতরে নিয়ে কি করছি, গ্রুপ করে ফর্ম হাইপেন গ্রুপ দিয়ে র্যাপিং করে রাখছিলাম। কিন্তু পরে যেটা ক্লাস আছে সেটাকে আমি কি করছি, সেটাতে আমি একটা ডিভের ভিতরে নিয়ে চেঞ্জ করে দিচ্ছি। একটা ডিভ নিছি যার নাম হচ্ছে ফর্ম হাইপেন চেক, এরপরে একটা ইনপুট বক্স নিছি যার টাইপ হচ্ছে চেক বক্স, এবং ক্লাস চেক বক্সের জন্য আমার ক্লাস কি দিতে হয়, আমাকে চেক বক্সের জন্য দিতে হয় ফর্ম হাইপেন চেক হাইপেন ইনপুট। এই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হয় চেক বক্সের জন্য, এবং চেক বক্সের পাশে একটা লেভেল থাকবে। এই জন্য আমি ইনপুট টাইপের পরে আমি লেভেলটা নিছি, কিন্তু উপরের গুলোতে খেয়াল করেন আগে লেভেল নিছি তারপরে ফর্ম ইনপুট বক্স। কিন্তু ইনপুট চেক বক্সের ক্ষেত্রে আমি আগে প্রথমে ইনপুট ইনপুট নিব, তারপর আমি লেভেলটা নিব। এই হচ্ছে আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম। তো রেজিস্ট্রেশন ফর্ম আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি। এখন দেখেন ক্লিক করা যাচ্ছে, ক্লিক করলে আসছে। তো এখন এই যে রেজিস্টার ফর্মটা আমি বানালাম মডেল দিয়ে, এই রেজিস্টার ফর্মটা আপনারা বানান, একটু এটা বানান সবাই। সবাই এটা একটু বানান, ঠিক আছে? স্যার হ্যালো বলেন শুধু। স্যার, স্ক্যানিং এর কাজ করতেছি স্যার। কিশোর শুনতেছেন? জি স্যার, বলেন স্যার। কিশোর স্যার মাইক্রোফোন
তৈরি করা স্যার এই যে কোথাও কিশোর জি আর স্যার বল আপনারা এই মডেল দিয়ে ফর্মটা তৈরি করেন আচ্ছা এই স্যার যে এখানে ট্রাই ট্রাই করতেছি স্যার তৈরি করেন জি স্যার করতেছি। কোড শো করার মধ্যে কোড অনেক বড় হয়ে গেছে স্যার বলেন স্যার এই যে এটা হচ্ছে স্যার করছিলাম এখানে তো স্যার যে আইডি নিছি স্যার এক্সাম্পল মডেল, আবার হচ্ছে বাটনের মধ্যেও স্যার হচ্ছে ডাটা টার্গেটে এক্সাম্পল মডেল লিখছি, কিন্তু স্যার তারপরে তো স্যার রেজ মানে ইয়ে হচ্ছে না, লিংক হচ্ছে না। যে ওয়েব ব্রাউজারে গেলে এখানে ক্লিক করলে স্যার কিছুই আসতেছে না। এই স্যার কোডটা দেখতে পাচ্ছেন স্যার? হ্যালো জি স্যার। আমাদের কানেকশন চলে গেছিল আর কি আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন কোথায় কি ভুল হইলো বুঝতেছি না। আচ্ছা আপনি বাটনটা তো কন্টেনারের বাইরে কিন্তু এরপরে বাটনটাকে কন্টেনারের ভিতরে দেন বাটন টাইপ ইকুয়াল টু বাটনটাকে স্যার এখানে তাই দেখি কোডটা কন্ট্রোল এস দেন অটোমেটিক সেভ ইয়া হয়ে যাবে ডিপটা কেন ডিপটা কেটে দিলেই হচ্ছে। ডিপটা কেটে নিচে বসায় দেন বাটনের নিচে বা বাটনের নিচে বসান স্যার এই ডিপটা স্যার নিচে আছে একদম। না না এটাকে কন্টেনারের বাইরে রাখেন মডেল কন্টেন্টকে সবসময় মডেলের মূল ইয়া থেকে বাইরে রাখবেন ডকুমেন্টের থেকে বাইরে রাখবেন ও আচ্ছা স্যার, তাহলে এখানে একটা ডিপ দেওয়া লাগবে তাই তো স্যার? ডিপ ক্লোজিং ট্যাগ দিয়ে দেন ডিপের এন্টার দেন স্যার এখানে একটা ডিপ বেশি দেওয়া আছে। তো স্যার আসে না। আমি রিফ্রেশ স্যার প্রথমে এরকমই করছিলাম স্যার। দাঁড়ান দেখি তো এখানে কই 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 data hyphen target equal to example model data hyphen হবে মডেল টাইপ হচ্ছে বাটন example hyphen model model dialog এর হচ্ছে model hyphen content ভিতরে model header নিছেন বডি নিছেন model footer নিছেন
একটা দুইটা তিনটা টিক ক্লোজ করছি। তারপরে কি করলো আর ডাটা ফ্যাক্টরি মডেল ব্রাউজারে যান তো, ব্রাউজারে যান, রিলোড দেন, একটু রিলোড দেন। রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করেন তো। কনসোল ট্যাবে যান, এবার কনসোল ট্যাব, এলিমেন্টস এর পাশে যে কনসোল ট্যাব আছে কনসোলে ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক দেন তো বাটনের, এবার বাটনে ক্লিক দেন। আসেন না স্যার। বাটনে ক্লিক করলে কিছু আসে। স্যার লেখার মধ্যে তো কোনো ভুল স্যার পাইলাম না, এটা তো পুরোটাই দেখলাম। আর ওই লেখাটা স্যার আমি হচ্ছে যে এখান দিয়ে আর কি কপি করছিলাম স্যার, বুটস্ট্র্যাপে এখান দিয়ে কপি করে হচ্ছে এর মধ্যে দিয়ে যে এই যেগুলো হচ্ছে আপনি আর কি দেন না, এই যে এরিয়া লেভেল এইগুলো হচ্ছে আমি আর কি মানে ডিলিট করে দিছি। আপনি যেভাবে করছেন ওইভাবে করার চেষ্টা করছি। এরিয়া লেভেল দেওয়ার দরকার নাই। স্যার তো এইটা ক্লিক করলে তো স্যার আসতেছে, কিন্তু স্যার এই সেম কোড কপি করে হচ্ছে ওইখানে দেওয়ার পরে আসতেছে না কেন বুঝলাম না। দেখি, হ্যাঁ কোডে যান, কোডে টাইপ বাটন টগল ছয় চামচ কিনে রাখিস, ছয় চামচ কিনে রাখিস। আচ্ছা এই যে এখানে বাটনের আবার ইন্টারনাল বাটনের ডাটা ডিসমিস মডেল, আচ্ছা ডাটা টগল, ডাটা টার্গেট, এক্সাম্পল হাইফেন মডেল, ঠিকই তো আছে। জাভাস্ক্রিপ্ট তো পাচ্ছে সবই ঠিক। আচ্ছা দেখি তো উপরে যান তো, উপরে যান তো, উপরে যান একটু, কোডের উপরে। হ্যাঁ আচ্ছা নিচে আসেন, এবার নিচে আসেন, কোডের নিচে আসেন, দাঁড়ান দাঁড়ান। অ্যাসেটস এর মধ্যে আপনি দেখেন কোথায় লিখছেন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এসআরসি হবে, আপনি কোথায় লিখছেন এসআরসি গুলা? এসআরসি সবগুলো কেটে স্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং এর ভিতরে রাখেন, স্পেস দেন। হ্যাঁ স্পেস দেন, এবার এখানে ক্লোজ দেন, এবার হবে। এই জন্যই হয় নাই, তাই তো ভাবতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট নিশ্চয়ই পাই নাই। এবার উপরেরটা একটু দেখি, উপরেরটা সিএসএস লিংকের সিএসএস টা দেখি একটু। হ্যাঁ এটা ঠিক আছে, এবার যান, রিফ্রেশ করেন, এটা এটা ক্লোজ করে দেন। হ্যাঁ আসছে তো, ঠিক আছে। এটা তো হইলো আপনি কপি পেস্ট করছেন, ঠিক আছে, কপি পেস্ট করে, কিন্তু কপি পেস্ট ছাড়া যেন করতে পারেন সেই প্র্যাকটিসটা করবেন, যাতে করে আপনার যে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে না, ক্লাসগুলো যাতে মুখস্থ হয়ে যায় আর কি, ঠিক আছে। জি স্যার। আর ইয়া করতে পারছেন,
হিমেল, কি অবস্থা? লেট করলেন আজকে ক্লাসে, কি কাজ ছিল নাকি? স্যার ইলেকট্রিসিটি প্রবলেম স্যার, সকালবেলা স্যার এই প্রায় স্যার ইলেকট্রিসিটি প্রবলেমটা করে স্যার। আমি তো খুব বেশি কষ্টকর। আপনি কি ল্যাপটপে করেন না? ল্যাপটপ নাকি ডেস্কটপ? কম্পিউটার? ল্যাপটপ স্যার, ল্যাপটপ স্যার। ল্যাপটপে কি কিন্তু স্যার ফোনে নেট ছিল না, এই জন্য স্যার ঝামেলা। হ্যালো আচ্ছা, আপনি মডেলটা কি করতে পারবেন? স্যার, এটা দেখিনি, মাত্রই আসলাম স্যার, দেখলে হয়তো করতে পারবো স্যার। এ হলো মডেল, এটাকে মডেল বলে। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এটাকে মডেল বলে, মানে একটা পপ আপ উইন্ডো এটা, ঠিক আছে? স্যার কোন একটা বাটনে ক্লিক করলে যাতে আলাদা একটা উইন্ডো, সেম পেজের ভিতরে একটা উইন্ডো যেন তৈরি হয়, এই জন্যই বুটস্ট্র্যাপ মানে এটাকে বলা হয় মডেল, ঠিক আছে? তো আমরা এই মডেলটা তৈরি করতেছিলাম। মডেলের মধ্যে খেয়াল করেন, উপরে একটা পার্ট, মাঝখানের একটা পার্ট এবং নিচের একটা পার্ট। উপরের পার্টটা হচ্ছে হেডার পার্ট, মাঝখানেরটা হচ্ছে বডি পার্ট এবং নিচেরটা হচ্ছে ফুটার পার্ট, ঠিক আছে? এই জি জিনিসটা স্যার। প্রথমে আমাকে দেখেন, আমি একটা বাটন তৈরি করে নিচ্ছি যাতে এই বাটনে ক্লিক করলে আমার এই ফর্মটা তৈরি হয় আর কি, হ্যাঁ, ওপেন হয়। সেই জন্য আমি প্রত্যেকটা এই বাটন ট্যাগটা করে আমি কি করলাম দেখেন, বাটন ট্যাগের ভিতরে টাইপ হবে বাটন, আর এখানে ক্লাস দেব বিটিএন হাইপেন ডেঞ্জার। এই হচ্ছে আমার button, ঠিক আছে? মূলত জি স্যার। আমরা যে করি সেই বাটনটা। এবং এই বাটনের জন্য আমরা যে মডেলটা তৈরি করব কোথায়? আমাদের যে কন্টেন্ট যেটা আছে, বডির কন্টেন্টটা, মানে যে কোনো যে একটা জায়গায় আমরা করতে পারি কন্টেন্ট। আমরা এখানে বডিতে একটা ক্লোজ, মডেলের কন্টেন্টকে সবসময় নিচের দিকে রাখবেন, স্ক্রিপ্ট ট্যাগের উপরে রাখবেন, স্ক্রিপ্ট ট্যাগের উপরে রাখবেন। কমেন্ট যে আউট, কোনো ক্ষেত্রে স্যার? না না, যে কোনো ক্ষেত্রে না, মডেল তৈরি করার ক্ষেত্রে যখন আপনি না না মডেলটা, স্যার, মডেল তো স্যার শুধুমাত্র রেজিস্টার বাটনের ক্ষেত্রে কি মডেল ইউজ করতে হয়, নাকি অন্য কোনো ক্ষেত্রেও মডেল ইউজ করা যেতে পারে স্যার? আপনি যে কোনো ক্ষেত্রে আপনি মডেল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার স্যার তখন স্যার মানে যে কোনো ক্ষেত্রে মডেল ইউজ করলে সেই মডেলটাই আমি লাস্টের দিকে লিখবো? এটা এখানে লিখবেন, যেমন আমি এখানে দেখেন, আমার আমি বডি ট্যাগের ভিতরে, আমার কন্টেনারের ভিতরে আমার আমার পুরো এইচটিএমএল যেটা আছে সেটা আমি দিচ্ছি। মডেল এই যে লেখা না, এটা বডি ট্যাগের ভিতরে থাকলেও মডেলটা কিন্তু এখানে শো করতেছে না, উইন্ডোতে সেটা আমার স্ক্রিনে কিন্তু শো করতেছেন, না স্যার। এটা শো করে না, এটা শুধুমাত্র এইখানে ক্লিক করলে শো করে। জি স্যার। ভিতরে যা লাগবে তাই শো করার কথা, তাই না? জি স্যার। তো আমরা সবসময় চেষ্টা করি মডেলকে কোথায় রাখতে। এইরকম স্যার আমার সাউন্ড একটু বন্ধ করো একটু, সাউন্ড কার, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না স্যার মনে হয়। আমার সাউন্ড ক্লিয়ার আসছে না স্যার। কি বলেন? আপনারা শুনতে পাচ্ছেন? বাকিরা সাউন্ডে কি কোনো সমস্যা আছে? স্যার এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে স্যার। আমার তাহলে জোরে বলতে হবে আর কি। আরে জি দেখেন, কন্টেন্টকে মডেলকে সবসময় বডির মধ্যে যে কন্টেন্ট থাকে তার নিচে রাখবেন, তার থেকে আলাদাভাবে নিচে রাখবেন, আলাদাভাবে। আমি এখানে এই জন্য আলাদাভাবে নিচ্ছি, নিয়ে মডেল তৈরি করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে একটা ডিভ নিতে হবে। প্রথমে একটা ডিভ, তার ভিতরে আমি ক্লাস দেবো হচ্ছে মডেল, এবং এর ভিতরে আমি আরো একটা ডিভ নিব, যেটার ভিতরে আমার ক্লাস দেবো মডেল হাইপেন ডায়লগ। এর ভিতরে আমি আরো একটা ডিভ নিব, যাকে ক্লাস দেব মডেল হাইপেন কন্টেন্ট। এবং এই মডেল হাইপেন কন্টেন্টের ভিতরে আমার কি থাকবে, আমার মডেলটা থাকবে। আমি একটু এক্সপ্যান্ড করি, এখানে এক্সপ্যান্ড করলে এইবার দেখেন তিনটা পার্ট।
মডেল হেডিং, একটা হচ্ছে মডেল বডি, একটা হচ্ছে মডেল ফুটার। তিনটা ডিভের নাম কিন্তু দেখেন কিরকম, মডেল হাইপেন দিয়ে শুরু হয়েছে, মডেল হাইপেন হেডিং, সরি মডেল হাইপেন হেডার, মডেল হাইপেন বডি, মডেল হাইপেন ফুটার। তো আমি হেডার পার্টের মধ্যে কি দিচ্ছি, একটা h4 ট্যাগ নিচ্ছি। h4 এর ভিতরে জাস্ট আমি h4 এর ভিতরে একটা ক্লাস ব্যবহার করে দিচ্ছি মডেল হাইপেন টাইটেল, দিতে পারেন টাইটেল। তারপরে আমি একটা বাটন নিছি, বাটনটা নিছি হচ্ছে এই যে এখানে, এই যে এটা হচ্ছে টাইটেলটা এবং এটা হচ্ছে সেই বাটনটা। এই যে এখানে ক্লিক করলে যেন ক্লোজ হয়ে যায় আর কি। বাটন, তবে এটাতে আমি ক্লাস হিসেবে শুধু বাটন ইউজ করি না। পূর্বে খেয়াল করলে পাবেন এখানে বাটনের জন্য আমরা ক্লাস হিসেবে বিটিএন, তারপরে ক্লাস প্রিসেট, কালার প্রিসেট, বিটিএন হাইফেন ডেঞ্জার। এই ক্ষেত্রে এটার জন্য আমরা কোন বিটিএন নেই। বিটিএন না নিয়ে আমরা কি করব, বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে যার নাম হচ্ছে ক্লোজ। এই ক্লাসের সেই ক্লোজটা ব্যবহার করছি এবং ডাটা হাইপেন ডিসমিস নামে একটা অ্যাট্রিবিউট থাকবে, যেটাতে যেন কি থাকবে, আমার মডেলটা ক্লিক করলে থাকবে। বুঝা গেছে? স্যার এটা কি শুধু ওই ক্রসটার জন্য, ক্রস বাটনটা আনার জন্য? এটা শুধু ক্লোজ করার জন্য, মডেল ক্লোজ করার জন্য, আচ্ছা মডেলটাকে ক্লোজ করার জন্য। আমি এখানে ডাটা ডিসমিস দুই জায়গায় লিখছি, আর একটা আছে এটা ক্লোজ না, এখানে কিন্তু ডাটা ডিসমিস ঠিক আছে। জি স্যার, মানে ক্লোজ বাটনে ক্লিক করলে মডেল হাইড হবে আর এখানে ক্লিক করলে আর, জি স্যার। স্যার এর টাইমস লেখাটা কিসের? এন্ড টাইমস কোলন, এটা দিয়ে বুঝাচ্ছি মাল্টিপ্লিকেশন, মানে এটা স্যার কথা শোনা যায় না ঠিকভাবে স্যার। এক্স এক্স, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে এক্স, মাল্টিপ্লিকেশন চিহ্ন, গুণ চিহ্ন। ও আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে সেটা। এখন তারপরে আছেন মডেল, এটা গেল, এখন আছে মডেল বডি। মডেল বডিতে আহামরি কোনো কিছু না, আসলে আমি মডেল বডিতে কি করছি, আমরা একটা ফর্ম তৈরি করছি, জাস্ট একটা ফর্ম তৈরি করি, ফর্মের মধ্যে ইনপুট বক্স আছে, ফর্ম তৈরি করছি, হ্যাঁ এভাবে আমরা ফর্ম তৈরি করি, বেসিক ফর্ম তৈরি করি না, এরকম ফর্ম তৈরি জি করি। স্যার, জি স্যার। এবং মডেল ফুটাতে আমি দুইটা বাটন নিয়ে নিচ্ছি, জাস্ট আর কোনো কিছু না। এরপরে মজার ব্যাপার হচ্ছে কি জানো, এই মডেলটা কাজ করার পরে সেটার জন্য আমাকে এই যে কোড দেয়, যেখানে আমি মডেল পাচ্ছি প্যারেন্ট, যেটা দিই তার মধ্যে আমি একটা আইডি নিব। আমি এখানে একটা যে কোনো নাম দিতে পারি, আইডির ভিতরে যে কোনো একটা নাম আপনি দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি দিবেন। আমি আমার ক্ষেত্রে আমি দিলাম রেজিস্টার মডেল, মানে আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাইছি, এটা দেখছেন, রেজিস্ট্রেশন ফর্ম বানাইছি। আচ্ছা তো এই জন্য আমি এখানে দিচ্ছি আরএজি মডেল, এভাবে দিচ্ছি আমি। তো আপনি আপনার ইচ্ছে মতো করে আপনি দিতে পারবেন। এরপরে কি করবেন, এই রেজিস্টার মডেল আরএজি মডেল, এইটা মডেল, এই আইডিটাকে কপি করে উপরে যে বাটনে ক্লিক করলে আমার মডেল ওপেন হবে সেখানে যাবেন। সেখানে গিয়ে ডাটা হাইপেন টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নেবেন। এখানে ডাটা হাইপেন টার্গেট দিয়ে ইকুয়াল দিয়ে দুইটা ডাবল কোটেশনের ভিতরে হ্যাশ দিয়ে আমার মডেলের নেমটা কি, আইডিটা কি করে দিবেন, পেস্ট করে দিবেন, কপি করে পেস্ট করে দিবেন। অবশ্যই মনে করে হ্যাশ দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। জি স্যার। এরপরে এই বাটনের মধ্যে আরো একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে যে যাতে ক্লিক করলে যাতে ওই মডেলটা, এই লিংক যেটার সাথে আমি লিংক করছি সেটা যাতে ওপেন হয় ক্লিক করলে, সেই জন্য আমাকে ডাটা হাইপেন টগল এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে যে মডেল। ডাটা হাইপেন টগলে অ্যাট্রিবিউট ভ্যালু হবে কি মডেল। তাহলে আমার এখন বাটনটা কি করবে, বাটনের ভিতরে যখন ক্লিক করব কাজ করবে মডেলটা। আর একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু হুট করে আসতেছে, হুট করে যাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে না, কোনো অ্যানিমেশন নাই, আছে নাই। না তো স্যার। আমরা এই যে মডেলের ভিতরে কি করে দিব, ফেড নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা ইউজ করে দিব। যদি ইউজ করে দিই তাহলে এখন আর আগের মতো লাগবে না, এখন সুন্দর দেখা যাবে। ক্লোজ দেন, আস্তে করে হাইড, একটা অ্যানিমেশন হয়ে গেছে আর কি।
স্যার ক্লিক করলে যে ওপেন হয় এই ব্যাপারটা হচ্ছে টগলের কাজ। হ্যাঁ, ক্লিক করলে এটা হচ্ছে টগলের কাজ। এখানে এখানে ক্লিক করলে হাইড হবে, এটা হচ্ছে ডাটা ডিসপ্লের কাজ। যাক, এবার তাহলে আমরা কোনটা করতে পারি একটু দেখি। টোটাল তো আমরা রেডি করলাম। এরপরে হচ্ছে ড্রপ ডাউন তৈরি করবো কেমনে, ট্যাব, টুল টিপ আর কলার কিভাবে তৈরি করবো এগুলো। ড্রপ ডাউন মানে হচ্ছে যে মানে ক্লিক করলে একটা মেনু বের হয়ে আসবে, ড্রপ ডাউন। এটাই হচ্ছে ড্রপ ডাউন। এই যে ড্রপ ডাউন, জি স্যার। এই যে দেখেন ক্লিক করলাম একটা মেনু বের হয়ে আসবে। আমরা এখন এই ড্রপ ডাউনটা তৈরি করব। তো ড্রপ ডাউন তৈরি করার জন্য আমি কি করছি, আমি এখানে একটা ফাইল নিয়ে নিচ্ছি। কি নাম দিচ্ছি, কি ড্রপ ডাউন ডট এইচটিএমএল নামে একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি। নেওয়ার পরে আমি এই যে ইমেজ ফাইল আছে এখান থেকে উপর থেকে কি করি, পুরো পুরো ফাইলটাই সিলেক্ট করে কপি করে নিই, কাস্টমাইজ করে নিই, পেস্ট করলাম, পেস্ট করে নিচ্ছি। এখন এখান থেকে প্রথম ডিপ যেটা আছে এটা থেকে কি করে পুরোটা বাদ দিয়ে দিচ্ছি। ইলেকট্রিসিটি আছে, কারেন্ট আছে? নাই, কারেন্ট নাই। হুম। এই রো এর ভিতরে আমি একটা H4 নিচ্ছি, 5 নিচ্ছি, বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন, ঠিক আছে। আমি H5 এর মধ্যে আমি একটা একটা ক্লাস দিচ্ছি, ডিসপ্লে 4। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মানে হেডিং ক্লাস আর কি, হেডিং দেওয়ার জন্য ক্লাস। লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন আসছে না, নিয়ে আসলাম। এখন আমি এখানে একটা বাটন নিব, HTML এর জন্য বাটন নিয়ে বলবো যে কি এটাকে আমি এখানে কন্টেন্ট হিসেবে লিখতেছি ড্রপ ডাউন লিখলাম। এবং এটাতে আমি জানি কি বাটন তৈরি করার জন্য কি করতে হয়, BTN, তারপর একটা BTN কি দিতে হবে, ওয়ার্নিং, এরকম একটা কিছু দিতে হয়, মানে কি কালার প্রিসেট দিতে হয়, তাই তো দিলাম। এখন দেওয়ার পরে খেয়াল করেন ড্রপ ডাউন বাটনটা চলে আসছে এবং অনেক বড় হয়ে গেছে। কল MD5 দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। ড্রপ ডাউন আসছে, 5 দিলে ভালো লাগে না, কত দিব, 7 দিচ্ছি, একটু চওড়া হবে। হ্যাঁ, দেখেন ড্রপ ডাউনে মূলত এরকম একটা বাটন থাকে এবং বাটনের পাশে একটা চিহ্ন থাকবে, একটা ডাউন মানে ডাউন নিচের দিকে একটা অ্যারো সাইন ওয়ালা একটা চিহ্ন থাকে। এই যে নিচের দিকে একটা অ্যারো ওয়ালা সাইন ওয়ালা একটা একটা বাটন। তো এই বাটনটা মূলত কিসের মধ্যে হবে, একটা ডিভের ভিতরে হবে। তো এই ডিভটা নিয়ে দেখেন আমি প্রথমে কি করছি, একটা বাটন তৈরি করছি, তাই না? তো এই বাটনের জন্য আমি প্রথমে একটা সরি কি করলাম, একটা ডিভ নেন, ডিভ নিয়ে ক্লাস দিব কি ড্রপ ডাউনের জন্য ড্রপ ডাউন নামে একটা ক্লাস নেব। তো ড্রপ ডাউনের ক্লাসটা নেওয়ার পরে আমি এই বাটনটাকে ওইখানে এর ভিতরে দিব। এই হচ্ছে আমার ড্রপ ডাউনের ভিতরে একটা বাটন। এবং বাটন হওয়ার পরে কি করতে হবে, এই বাটনের মধ্যে আমাকে দুইটা ক্লাস ব্যবহার করতে হবে। একটা ক্লাস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন হাইপেন টগল, আর একটা হচ্ছে ডাটা টগল। এই দুইটা ক্লাস আমাকে এখানে দুইটা জিনিস ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপরে আমার ক্লিক করলে যে মেনুগুলো আসবে সেগুলো আরেকটা ডিভের ভিতরে থাকবে। দেখেন এই বাটনের ভিতরে আমার কি হবে, ড্রপ ডাউন ড্রপ ডাউন হাইপেন টগল না, ক্লাসটার ভিতরে আমি লিখি নাই, আমি ক্লাসটার বাইরে লিখে ফেলছি, এটা ক্লাসের ভিতরে লিখতে হবে। টগল, তারপর কি ডাটা টার্গেট, তাই তো
নাকি? সরি, ডাটা হাইফেন টগল। এই ডাটা টগলটা আমি একটু পরে লিখতেছি, আগে আমি আমাদের মেনুটা তৈরি করে ফেলি। মেনুটাকে আমি একটা প্যারেন্ট ডিভ এর ভিতরে রাখবো, এবং প্যারেন্ট ডিভ এর জন্য আমাকে একটা ক্লাস নিতে হবে যার নাম হচ্ছে যে কি ড্রপ ডাউন হাইফেন মেনু, এরকম ক্লাস নিতে হবে। এর ভিতরে আমাকে কি করতে হবে, আমার অ্যাঙ্কর ট্যাগ গুলো নিয়ে আমাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। করলাম। এখন এই আমার প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে। এখানে ক্লাস হবে ড্রপ ডাউন হাইফেন আইটেম। এই ক্লাসটা ব্যবহার করলে আমার ড্রপ ডাউনটা পুরোপুরি কি রেডি। দেখেন এবার ক্লিক করেন, মেনু আসার কথা ছিল কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ এই ডিপটার মধ্যে আমাকে একটা আইডি দিতে হবে। না না, এখানে আইডি দিতে হবে না, এখানে ডাটা টগলের মধ্যে দিব ড্রপ ডাউন ডাটা টগল হবে ড্রপ ডাউন, এখানে কোনো আইডি দেওয়া লাগবে না। এটাতে শুধুমাত্র ডাটা টগলের ভিতরে ড্রপ ডাউন লিখে দিব, তাহলেই হয়ে যাবে। ড্রপ ডাউন দেন, এইবার আসছে, দেখছেন? কোনো সমস্যা আছে? আমি দিয়ে দিন, বুঝতে পারছেন সবাই? বুঝছেন? স্যার কোডে একটু গেলে দেখি স্যার। স্যার কোডে একটু যান স্যার। প্রথমে একটা ডিভ নিবেন, ডিভের ভিতরে আমাকে ক্লাস ব্যবহার করতে হবে ড্রপ ডাউন, তারপরে একটা বাটন দিব, ঠিক আছে? একটা বাটন নিব, বাটনের ভিতরে ক্লাস থাকবে বিটিএন হাইফেন 1, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল বাটন করি। তারপরে এই ড্রপ ডাউনের জন্য আলাদাভাবে আরো একটা ক্লাস আমাকে ব্যবহার করতে হবে এই বাটনের ভিতরে, সেটা হচ্ছে ড্রপ ডাউন হাইফেন টগল। এই ক্লাসটা আমাকে ডাটা টগল হিসেবে দিতে হবে কি ড্রপ ডাউন হয়ে গেল আমার কাজ। এরপরে স্যার স্যার যখন আমরা ন্যাব বারটা ইউজ করব স্যার, মেনু মেনু বানানোর জন্য স্যার, ন্যাব বার ইউজ করলে তখন তো স্যার ইউএলএলআই দিয়ে আমরা স্যার জাস্ট অনেকগুলো অপশন নিই একসাথে, তখন কি স্যার এই সেকশনটা আলাদাভাবে ডিপ নিয়ে করতে হবে এই ড্রপ ডাউনটা? না, একটা এলআই এর ভিতরে এই জিনিসটা বানাই দিচ্ছি। ন্যাববার যখন তৈরি করবো তখন দেখাবো এটা ড্রপ ডাউনটা, একই জিনিস। বিষয়টা বুঝছেন? এখানে আপনাকে মেনুতে কি করতে হবে, এই যে ড্রপ ডাউন টগল ক্লাসটা ব্যবহার করতে হবে মেনুতে ন্যাববারে, এবং ডাটা টগল হিসেবে ড্রপ ডাউনও দিতে হবে। এবং ওই যে লিস্টটা নেবেন, ওই লিস্টের জন্য ড্রপ ডাউন হাইপেন মেনু, এবং অ্যাঙ্কর ট্যাগ যেগুলো আছে ওইগুলোর জন্য ড্রপ ডাউন হাইপেন আইটেম। ব্যাস হয়ে যাবে। এটা হচ্ছে যে একটা খন্ডাংশ, মানে ছোট একটা পার্ট, মানে ন্যাভিগেশনে অনেক সময় ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য একটা ছোট একটা পার্ট আর কি। ট্যাবটা ওপেন হলো, এবার আমরা ট্যাবটা করি। ট্যাবের জন্য মূলত আমরা একটা ইউএল ট্যাগ নিব। ইউএল ট্যাগ, আমরা ইউএল ট্যাগের ভিতরে আমাদের কি থাকে, এলআই থাকে, এলআই এর ভিতরে আমার অ্যাঙ্কর ট্যাগ থাকে, তাই তো? এরকমই হয়। তো এরকম হলে আমি কপি করে কয়েকটা লিস্ট আইটেম বানাই নি, ধরেন যে নিলাম, এখন ধরেন এটা দিলাম হলো বাংলাদেশ, এটা ধরেন যে দিলাম যে স্পোর্টস, এটা দিলাম টেকনোলজি, পরেরটা দিলাম
হলো পলিটিক্স, internationally, international তো বেসিক্যালি আমার এই যে এটা হচ্ছে আমার সেই আনঅর্ডার লিস্টটা। তো এই আনঅর্ডার লিস্টটাকে আমাকে ট্যাবে যদি রূপান্তরিত করতে হয়, প্রথমে আমার ইউএল ট্যাগের মধ্যে আমাকে ক্লাস দিতে হবে nav, এবং এরপরে ক্লাস দিতে হবে nav হাইফেন ট্যাব। দেখেন nav হাইফেন ট্যাবস দিছি, আমার মেনুগুলো কি আসছে পাশাপাশি চলে আসছে এবং একটা নিচে একটা বর্ডার চলে আসছে। এবার আমি এলআই যে চারটা এলআই আছে, চারটে এলআই আমি একসাথে হাইফেন আইটেম, আইটেম। ঠিক আছে? এরপরে আমি অ্যাঙ্কর লিংক যেগুলো আছে সেগুলোকে ক্লাস দেব হাইফেন লিংক। দেখেন কি হয়ে গেছে, ট্যাবের মতো হয়ে গেছে হয়ে গেছে। ট্যাব। আর এই জন্য আমাকে এলআই এর ভিতরে প্রথমটা যেন অ্যাক্টিভ আছে, একটা ক্লাস আছে সে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই হলো মূলত। এখন এই ট্যাবের সাথে আমাদের কিছু কন্টেন্ট থাকে, যেমন বললে খাতা কন্টেন্ট আসবে, আবার স্যার নেটের স্যার মাইক্রোফোনটা মানে মুখের কাছাকাছি রাখেন, সম্ভবত একটু দূরে চলে যায়, এই সময় সাউন্ড কম আসে, বোঝা যায় না। মাইক্রোফোন আছে, আমি তো বয়াটা খুলে ফেলছি। ও মাঝে 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 কমে যায় সাউন্ড, বোঝা যায় না, মানে ভাঙ্গে ভাঙ্গে আসে। নেট প্রবলেম করতেছে, আমার নেটওয়ার্ক সমস্যা করতেছে, নেটের সমস্যার জন্য। নেটের সমস্যা করতেছে। আরে ওই সেরো ওয়াইফাইতে প্রতি মিনিটে মনে হয় 2-3 বার করে ড্রপ করে। যারা ইউটিউব দেখে তারা বোঝে না, কিন্তু যারা এই অনলাইন ক্লাস করে কথা বলে মানে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তারা বুঝে। ইউটিউবে তো আলাদা ক্যাশ স্পিড থাকে, হুম। আলাদা 100 mbps, এই জন্য হ্যাঁ যখন ক্লাস করতে যান তখনই বুঝা যায় যে লাইনটা আসলে ড্রপ। হ্যাঁ, বারবার বারবার ড্রপ করে বোঝা যায়। আচ্ছা, এই ন্যাবের মধ্যে আমরা যে ন্যাব ট্যাবটা দেখছি, এই ট্যাবে আকারে আরো একটা ডিজাইন আছে, এটা হচ্ছে ন্যাব ট্যাব, ঠিক আছে? তো আমি যদি এই ডিপ ট্যাগ পুরোটাকে যদি কপি করে আবার এবং এরপরে এই চলে পিল, এবার দেব পিল। পিল দিলে এটা হবে কি বাটনের মতো হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে, রাউন্ড ক্যাপসুলের মতো। আগাছা ট্যাব এরকম, এর পরের যেটা আছে এটা হচ্ছে রাউন্ড পিল। এটার জন্য কিছুই না, জাস্ট আগের যা আছে সব ঠিক থাকবে, শুধু ন্যাপ ট্যাব আমি শুধু পিল করতে হবে। এই যে বাটনের মতো পিল করলে বাটন ন্যাপ কি দিছিলাম, পিল দিছিলাম, হ্যাঁ পিল। If you want the pills will be toggleable, see the last example. লাস্ট এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে টগল, মানে ক্লিকেবল, ঠিক আছে? টগলেবল যদি করতে চাই তাহলে লাস্ট এক্সাম্পল দেখতে হচ্ছে, সেটা আমরা একটু দেখি। ট্যাব উইথ টগলেবল, টগলেবল ডাইনামিক পিল। তো আমরা প্রথমে যে দেখছি না, আমরা প্রথমে এই যে ন্যাব ট্যাবের ভিতরে যে কন্টেন্ট দিলে যাতে ক্লিক করলে যাতে ন্যাবের কন্টেন্ট আসে সেরকম একটা ব্যবস্থা করব। এটা হচ্ছে সেটা, টগল করলে ক্লিক করলে আইটেম আসবে। হুম। আইটেমটা আমাকে তৈরি করতে হলে আমার তো অলরেডি কিন্তু এই টগলেবল ট্যাবটা টগলেবল করার জন্য কি বলছে দেখেন, অ্যাড ডাটা হাইফেন টগল ইকুয়াল টু ট্যাব to each link and then add a dot tab pen class with an unique ID for every tab and wrap them inside a div.
এলিমেন্ট উইল বি উইথ ক্লাস ট্যাব হাইপেন কন্টেন্ট। তার মানে হচ্ছে এই যে ক্লিক করলে যে আইটেমটা এর সাথে ওই আইটেমটাকে অ্যাসোসিয়েট করার জন্য একটা ডিভ নিতে হবে, যার মধ্যে আমাকে ক্লাস ব্যবহার ট্যাব ট্যাব কন্টেন্ট, ট্যাব হাইফেন কন্টেন্ট। কন্টেন্ট ট্যাবের ভিতরে আমাকে আবার কি করতে হবে, আলাদাভাবে ট্যাব পেন নিতে হবে। ট্যাব পেন মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পেন নিতে হবে। এক্সাম্পলস এখানে আমরা এখন সেটাই করব। প্রথম যেটা ছিল, তো এটা ছিল ইউএল এর মধ্যে খেয়াল করেন, ইউএল এর ভিতরে কিন্তু, বুঝছেন, জি ইউএল এর স্যার। ভিতরে। তো এই ইউএল ট্যাগ এটা হচ্ছে এলআই শেষ করলাম, এলআই শেষ হইলো, সরি ইউএল এর বাইরে এটা কি করছে, সরি ইউএল ট্যাগটার বাইরে, এই ইউএল ট্যাগের বাইরে করতে হবে। ইউএল যেখানে শেষ হবে তার নিচে। তার নিচে একটা ডিভ নিব, কমেন্ট আউট করি, এই যে ট্যাব প্যান্স, ট্যাব প্যান্স মানে হচ্ছে ট্যাব কন্টেন্ট গুলো আসবে আর কি। তো এর জন্য আমাকে একটা ডিভ নিতে হবে, ডিভ নিয়ে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে যার নাম হবে ট্যাব হাইপেন কন্টেন্ট, এটা কন্টেন্ট থাকবে। এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে একটা একটা ডিভ নিতে হবে, যেটাতে ক্লাস থাকবে ট্যাব হাইপেন প্যান। প্যান। কপি করে তিনটা প্যান নিতে আমার এখানে কন্টেন্ট একটা দুটো তিনটা চারটা, চারটার জন্য আমি চারটা নিয়ে নিব। চারটা নেওয়ার পরে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আইডি দিব, নিয়ে নিলাম। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আইডি দিব এবং ইউএল এর মধ্যে যেগুলো আছে সেগুলো সবসময় ডাটা টগল ব্যবহার করতে হবে এবং হবে কি ট্যাব, ঠিক আছে। জি। আমার প্রত্যেকটা এলআই তে আমি যাই, প্রথমে এলআই তে যাচ্ছি। তো এলআই তে গেলে আমি এখানে এইচ দিয়ে ধরেন যে আমি কি লিখলাম, লিখলাম ডাটা হাইপেন টগল, আমি দিব ট্যাব, ঠিক আছে। ট্যাব। ট্যাবটা আমাকে করে প্রত্যেকটা এলআই তে দিতে হবে। আমি কপি করে নিচ্ছি, কপি করে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে আমার চারটা হয়ে গেল, ঠিক আছে। চারটা হওয়ার পরে এবার আমাকে এই লিংকের সাথে আমার এই প্যানগুলোর সাথে কানেক্ট করতে হবে। খেয়াল করে দেখেন এখানে প্রথম আইটেমটা অ্যাক্টিভ আছে, সেজন্য আমাকে ওটা অ্যাক্টিভ করতে হবে, ওইটা অ্যাক্টিভ করতে হবে প্রথমটা লাগবে এবং এটা শো, শো নামে একটা ক্লাস ব্যবহার করতে হয়। শো। শো নামে ক্লাস ব্যবহার করলে কি হবে জানেন, এই যে ডাটাটা আছে, হ্যাঁ, আমি প্রথমটা কি দিয়েছিলাম, প্রথমটা দিয়েছিলাম বাংলাদেশ, ঠিক আছে। জি। আপনি বাংলাদেশ, এরপরে ধরেন কি দিলাম, এরপর একটা পি ট্যাগ নিলাম, বললাম লরেমের ক্যান কিওয়ার্ড লিখছি, নিয়ে নিলাম। আপাতত স্থিতিতে এখনো কোনো কিছু আউটপুট দেখাচ্ছে, মানে এরকম দেখাচ্ছে। তো হুম। এই ট্যাবে ক্লিক করলে যেন আসে, সেজন্য আমাকে প্রত্যেকটা আইডি নিতে হবে, আইডি। এটার জন্য আইডি দিব কি, এটার জন্য আইডি দিব বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ লিখছি প্রথমটা প্রোফাইলে। এই বাংলাদেশটাকে কপি করব, কপি করে এইচ রেফ এর ভিতরে হ্যাশ দিয়ে আইডিটাকে বসাই দিব। তাহলে আমার প্রথম ট্যাবের, আচ্ছা স্যার, একটা প্রশ্ন, হ্যাশ দেওয়া লাগবে কি জন্য? হ্যালো। বলতেছি কোন একটা এলিমেন্টের সাথে যদি আপনার জি। যদি এলিমেন্টকে কানেক্ট করতে হয়, অ্যাঙ্কর কোন জি। একটা কানেক্ট করতে হয়, তখন হ্যাশ দিয়ে আইডি কানেক্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। ও, এটা হচ্ছে আইডির জন্য হ্যাশ, বুঝতে পারছি। হচ্ছে যে কি ডট ফুল স্টপ। হ্যাঁ ডট, হ্যাঁ ডট, ক্লাসের জন্য হচ্ছে ডট। তো প্রথমটা ক্লিয়ার করলাম, ঠিক আছে। এবার দ্বিতীয়টাতে আমি একটা কাজ করি, বসায়া দিই স্পোর্টস, এটার জন্য দিব ধরেন টেকনোলজি। টেকনোলজি। এটা হচ্ছে আপনার নিউজ পেপার সাইটের মধ্যে আপনারা দেখবেন, প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন এরকম আছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা আমি একটা ওয়েবসাইট দেখাইছিলাম না, আপনার একটা ওয়েবসাইট দেখাইছিলাম না, আমাদের মাদ্রাসা নামে যে একটা ওয়েবসাইট করছি, ওই জায়গায় এরকম একটা ব্যবহার আছে, কত ওয়ার্ডপ্রেসের। কোর্স, আর এখানে অনেক দামি কন্টেন্ট নিচ্ছি,
আমি কন্টেন্টটা নিয়ে স্পোর্টসের জন্য ফিল আপ করে দেব। এটা দিব স্পোর্টস দিলাম। তারপরে পরেরটার জন্য আমি পরেরটা ছিল টেকনোলজি, টেকনোলজি আইডি টেকনোলজি ইন্টারন্যাশনাল ওরা টেকনোলজি পরেরটার কন্টেন্ট হবে ইন্টারনেট ইন্টারন্যাশনাল ন্যাশনাল দিলাম এবং এটা আইডি দিতে হবে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তাহলে আমার এখন আইডি দেওয়া শেষ। আইডি দিয়ে প্রত্যেকটা ট্যাব প্যানের সাথে কানেক্টিং করা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এখন দেখি যে আমাদের আসলে কাজ করতে হবে। আমরা একটু রিলোড করলাম। এখন ইন্টারন্যাশনাল ক্লিক করি, দেখেন ইন্টারন্যাশনাল কন্টেন্ট আসছে। স্পোর্টস সরি টেকনোলজি 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 ঠিক আছে, ক্লিক করেন স্পোর্টস আসছে এবং বাংলাদেশ ক্লিক করেন বাংলাদেশে আসছে। আমি মনে করেন ইন্টারন্যাশনাল, তো মূলত আমার অ্যাক্টিভ হচ্ছে বাংলাদেশ। আমি রিলোড দিচ্ছি, দেখেন যে বাংলাদেশ অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমার ট্যাব ক্লিক দেওয়ার সাথে সাথে কন্টেন্ট আসতেছে আসছে। এই জি হচ্ছে, এবং একইভাবে আপনি স্পোর্টসের পিলের জন্য পিলের ক্ষেত্রেও একই রকম, পিলের ক্ষেত্রেও সেম একই জিনিস। ন্যাপ ট্যাব, এটা হচ্ছে ট্যাবের জন্য ডাইনামিক। পিলের জন্য দেখেন কিছুই নাই, ওই যে ট্যাব প্যানের জন্য কিছু আছে নাই। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বলতেছে ফেড, ফেড কথাটা বলছে না, এটা হচ্ছে একটা স্টাইলিং করা। ফেড ফেড দিলে আপনার কি হয় দেখাচ্ছে সেটাও। এই যে এখানে দেন, এটা তো অ্যাক্টিভ আছে অলরেডি, এটার কিছু লাগবে না। পরের ডিপ যেটা আছে এটাতে, এবং এখানে এটাতে দেন। তারপরে বাকি যে তিনটা আছে এখানে ফেড দিয়ে দেন। এটা হচ্ছে যে অ্যানিমেশন, ট্রানজিশন লোড দিলাম, দেখেন এখন দেখেন কিরকম লাগে, এখন আরো সুন্দর লাগতেছে। ফেড অ্যানিমেশন দিয়ে দিচ্ছি না, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন কিছু? হ্যাঁ বুঝছি স্যার। স্যার একটা কথা ছিল, সেটা হচ্ছে স্যার, স্যার এই যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ওয়েব কন্টেন্ট গুলা এরকম স্যার, মানে আলাদা পেজ ক্রিয়েট না করে স্যার এইভাবে হচ্ছে লিংক করে মানে কন্টেন্ট শো করা যায়, তাই স্যার? এটা সিঙ্গেল, এটা শুধুমাত্র সিঙ্গেল পেজ এলিমেন্টের, সিঙ্গেল পেজ টেমপ্লেটের ক্ষেত্রে হবে। জি স্যার। এটা শুধুমাত্র স্যার জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে। আর যদি মাল্টিপল, আপনার যদি মাল্টিপল পেজ হয় তাহলে পেজের নাম দিতে হবে, অবশ্যই পেজের নাম দিতে হবে, কারণ কন্টেন্টটা সেক্ষেত্রে তো স্যার পেজ লিংকও করতে হবে। হ্যাঁ অ্যাঙ্কর লিংকের ভিতরে তো করতে হবে, না হলে তো হবে না। জি লিংক স্যার। আপনাকে এসরেফ লাগবে, এসরেফ দিতে হবে, তাহলে অবশ্যই আপনাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। না অ্যাঙ্কর ট্যাগ তখন স্যার ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে যে হ্যাশ দিয়ে যে আইডিটা ব্যবহার করলাম মাত্র, ওইটার ব্যবহার তো তখন থাকবে না নাকি স্যার? ওটা সেমই থাকবে। এই যে এটা অ্যাজ ইট ইজ, এটা যেরকম হুবহু যা দেখছেন তাই থাকবে। এই যে দেখেন, এই অ্যাঙ্কর লিংকের ভিতরে শুধুমাত্র এসরেফের ভিতরে কি বসাই দিব, আলাদা পেজ হলে পেজের নাম বসাবো। আর যদি একটা টেমপ্লেটের ভিতরে হয়, সিঙ্গেল পেজ টেমপ্লেট হয়, তাহলে ওই সেকশনের আইডি দিয়ে আমি স্পোর্টস এর মধ্যে দেখেন হ্যাশ দিয়ে সেকশনকে লিংক করছি। যেমন এখানে এই যে জি এই স্যার। বাংলাদেশের সাথে বাংলাদেশ আইডি দিয়ে বাংলাদেশ সেকশনটা কানেক্ট করছি, স্পোর্টস আইডি দিয়ে স্পোর্টস সেকশনটা কানেক্ট করছি না, টেকনোলজির জন্য টেকনোলজি আইডি দিয়ে ইউজ করছি, ইন্টারন্যাশনালের জন্য ইন্টারন্যাশনাল হ্যাশ ইন্টারন্যাশনাল দিয়ে লিংক আপ করছি। এর ফলশ্রুতিতে আমি যদি স্পোর্টস ট্যাবে যাই তাহলে আমাকে স্পোর্টস ট্যাবের কন্টেন্ট দেখাই, টেকনোলজিতে যদি যাই তাহলে টেকনোলজি কন্টেন্ট দেখাই। মানে যেটার সাথে আপনি কানেক্ট করছেন সেটাই দেখাবে। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল জায়গায় যদি বাংলাদেশ বসাই দেন, এখন এখানে স্পোর্টস বসাই দেন না, কি হবে জানেন? এখন ইন্টারন্যাশনাল জায়গায় যদি স্পোর্টস বসাই দেন, দেখেন কি হয়। কি আসছে? জি স্যার। স্পোর্টস আসছে, বাংলা স্পষ্ট করতে। কই স্পোর্টস ইন্টারন্যাশনাল আছে নাই? এখন নাই। না স্যার। ইন্টারন্যাশনাল জায়গায় আমি স্পোর্টস লিংক করে দিয়েছি, যার কারণে সে আমাকে স্পোর্টসই দেখাচ্ছে। জি স্যার। দেখেন, এই হচ্ছে আমার অ্যাপটা। স্যার এই পিলের কাজ কি অ্যাক্টিভ করা স্যার, জাস্ট এইটা?
পিলও একই জিনিস। এটা হচ্ছে ট্যাবের মতো করে দেখাচ্ছে, এই যে ট্যাব দেখতেছেন, আর এটা হচ্ছে বাটনের মতো বাটন। জি স্যার, কিন্তু স্যার এই যে বাংলাদেশটা যে অ্যাক্টিভ হয়ে আছে, এটা কি অ্যাক্টিভ ক্লাস দিচ্ছেন তাই? অ্যাক্টিভ ক্লাস দিছি তাই। এই যে ও এখানে আচ্ছা, জি স্যার। আমি অ্যাক্টিভ করে দিয়ে রাখছি, যেটা থাকবে, এবং সেটাতে শো থাকতে হবে, শো না থাকলে ডাটা দেখাবে না। দেখেন শো না থাকলে ডাটা দেখাবে না, দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে তো স্যার। এখানে দেখাচ্ছে। এটা আরেকটা কোথায় জানি দেখছিলাম যে মানে শো না দিলে ডাটাটা কি করে না, শো করবে না, কি দেখাবে না। স্যার ওইটার অ্যাক্টিভ দেওয়া তো মনে হয় নিচেরটায় শো করে কিনা সেটা দেখেন, ওটা তো উপরের অংশ। না, যেটা অ্যাক্টিভ আছে বাই ডিফল্ট দেখেন, ক্লিক করলে শো করতেছে, ক্লিক করলেই তো শো করে। হ্যাঁ ধরেন কিন্তু না না, নিচে যেটা করছেন না পিল, ওইটাই শো শো করার কথা না, ওইটার মধ্যে মনে হয় শো মুছে দিচ্ছেন নাকি? না, ওটা ভালো কথা বলছেন। তো আমি কি পিলে করছি, পিলে না। তো পিল আইটেমের জন্য সেম একই জিনিস। আমি জাস্ট দেখেন, আমি শুধু জাস্ট এই ট্যাবটা কন্টেন্টটাকে কি করব, কপি করে নিয়ে বসাবো। কিন্তু আমার এখানে ইন্টারন্যাশনালটাতে ক্লিক করলে টগলেবল হচ্ছে না, টগলেবল হচ্ছে না। এবং টগল করতে হলে এখানে ডাটা টগল, এখানে হবে কি, কই এটার জন্য ডাটা টগল, কই ডাটা টগল পিল ছিল না, ডাটা টগল নাই, যার কারণে আমাকে টগল করতেছে না। ডাটা হাইপেন, টগল। এখানে হবে, এখানে হবে ল্যাপটপের ব্যাটারি চার্জ শেষ, আমার মনে হয় আজকে আর হবে না। এই যে এখন কিন্তু হয় নাই, এখানে কিন্তু আইডি গুলো বসানো হয়নি, এই যে আইডি গুলো বসাই নাই, বুঝছেন? জি স্যার, জি স্যার। তারপর এটা কি, স্পোর্টস না, এরপরটা কি, টেকনোলজি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, এখন রিলোড দিলাম, ইন্টারন্যাশনালে ক্লিক দেন। আসার কথা কোনটা, উপরেরটার সাথে চেঞ্জ হয়ে গেছে আমার কানেকশনটা, তো জি উপরেরটার স্যার। সাথে আমাকে এটা করতে হবে। এখানে এখানে যে নেম যেগুলো আছে, ক্রস ম্যাচিং হয়েছে স্যার, ব্লাডের মতো। এটারে এখন চেঞ্জ করতে হবে। ওয়ান, স্পোর্টস ওয়ান, টেকনোলজি ওয়ান, ইন্টারন্যাশনাল ওয়ান, সবগুলোতে বসিয়ে দেন শর্টকাট হয়ে, বুঝছেন? হুম, জি স্যার। আমার ল্যাপটপের ব্যাটারি অনেক শেষ করতে হবে। এই যে এখন দেখেন, ঠিক আছে? হুম। জি স্যার, ঠিক আছে। এখন সেম আইডি হওয়াতে কি করতেছে জানেন, এখানে যখন ক্লিক করছি তখন এটা দেখাচ্ছে উপরে জি স্যার। আইডি কত বড়। ডাবল আইডি হলে, সেম আইডি দুইবার হলে কি অবস্থা হয়, আইডি কখনোই কি নেওয়া যায় না, মানে ডাবল ডাবল হবে না, জি স্যার। কিন্তু ক্লাস ক্লাস অনেকবার হইতে পারে নাকি? একবার একটা ক্লাস ডিফাইন করলে এটা শতবার ইউজ করতে পারবেন আপনার। ইউজ করা যায়। হুম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস করতেছি আজকের মতো, আল্লাহ হাফেজ। আমার ল্যাপটপের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, মানে জি যেটা ওয়ার্নিং দিচ্ছে অলরেডি, এই যে 34% দেখছি। হ্যাঁ ডার্ক হয়ে গেছে। স্যার, স্যার এই ট্যাপ পেনের কাজ কি এগুলা টোটাল যে কাজগুলো করলাম? এটাই, এই যে
যে ট্যাব প্যানের কাজ একই জিনিস শুধু ওই মানে পিলটা ব্যবহার হবে ওই যে বাটনের ডিজাইনের জন্য, বাটনের মতো ডিজাইনের জন্য। বাটনের মতো হয়ে যায়, আর ট্যাব হলে এরকম হয়। এই যে আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার। তাহলে ট্যাবের